আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? সবাই একটু জয়েন হও। দেখো আমাকে দেখা যাচ্ছে কিনা, কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাও। চলে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভেরি গুড। সবাই একটু জয়েন হয়ে যাও। তো কম মানুষ কেন? তাড়াতাড়ি শেষ করতে হবে, বলো। আমার 9টায় ক্লাস আছে আবার। হ্যাঁ, 9টায় কি আছে আবার? ক্লাস আছে। তো প্রাইভেট গ্রুপে হবে। 9টায় ক্লাস আছে প্রাইভেট গ্রুপে। আচ্ছা, কোনো দেয় জানি বললাম, কোনো দেশকে আপনাকে ঠান্ডা লাগছে না? আচ্ছা, ঠান্ডা তো লাগতে আছে। আইকিউ বাংলা ইংরেজি ক্লাস নিব। আমরা একটু এগুলো শেষ করে তোমাদের একটু একটা মানে একটা ধারণা শেষ করতে হবে। তোমাদের একটা ধারণা শেষ করতে হবে। ধারণা শেষ করে দেন বাংলা ইংরেজি কি নিব বললাম। তো তাহলে আমাদের একটু 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 ভিডিওটা শেয়ার করে দাও। একটু ভিডিওটা শেয়ার করে দাও, মেনশন করে দাও। আজকে নতুনগুলো পড়বো। হ্যাঁ, নতুন কিছু পড়বো আজকে। একটু মেনশন দিয়ে দাও, ভিডিওটা শেয়ার দিয়ে দাও। হ্যাঁ, আজকে শেষ করে দেবো এটা। হ্যাঁ, আজকে শেষ করে দেবো। আজকে কি এই অধ্যায় নাকি? আজকে প্রাইভেট গ্রুপে কি এটারই ক্লাস? এ অধ্যায় নাকি? এ অধ্যায় হলে তো ভালোই। দেখো, সর্বপ্রথম কোনটা টিস্যু অঙ্গমাত্রার গঠন দেখা যায়? কি দেখা যায়? টিস্যু অঙ্গমাত্রার গঠন দেখা যায়। কালকে যারা আমরা ক্লাস করতেছিলাম, ভাই একটা সূত্র দিছিল এরকম যে পিসিপি, পরে বলছিলাম এন, পরে বলছিলাম এম, পিসিপি এন এম, পরে বলছিলাম এ, পরে বলছিলাম এ, আর লাস্টে বলছিলাম ইসি। পি দিয়ে বলছিলাম পরিফেরা, সি দিয়ে বলছিলাম নিডারিয়া, পি দিয়ে বলছিলাম প্লাটিহেলমিনথিস। এই তিনটা বলবো আমরা পিসিপি। এরপরে বলছিলাম পৃথিবীতে সবকিছুতে এম আগে হয় এন পরে হয়, কিন্তু এখানে এন আগে হবে এম পরে হবে। তারপরে নেমাটোডা মলাস্কা। পরে বলছি এআরএ মানে কি? ছোট, প্রথমে ছোট মানে এরিলিডা, পরে বড় আর্থ্রোপোডা, লাস্টে ইকাইনোডার্মাটা আর হলো কর্ডাটা। এটা হলো আমার পর্বের সিস্টেম। আচ্ছা, প্রথম যে পর্বটা থাকে এটা কোষ নিয়ে তৈরি হয়। অনেকগুলো কোষ নিয়ে কি হয়? অনেকগুলো কোষ নিয়ে হয় এবার টিস্যু। অনেকগুলো টিস্যু নিয়ে হয় হলো আমার কি? অঙ্গ। অনেকগুলো অঙ্গ নিয়ে হয় আমার তন্ত্র। তাহলে 4 থেকে শুরু করে বাকি যারা আছে সবাই তন্ত্র। ঠিক আছে? তাহলে অঙ্গ সর্বপ্রথম পাইলাম কোথায়? অঙ্গ সর্বপ্রথম পাইলাম হলো আমি পি নাম্বারে। পি মানে কি? থার্ড যেটা, পি যেটা থার্ড। তাহলে দেখো এখানে বলছে যে সর্বপ্রথম টিস্যু অঙ্গ মাত্রার কোথায় পাওয়া যায়? সর্বপ্রথম টিস্যু অঙ্গ মাত্রার কোথায় পাওয়া যায়? একজন বলছো নেমাটোডা, বাকিরা বলছো হলো কি এ প্লাটিহেলমিনথিস। দেখো আমরা বুঝে বুঝে পড়বো, কারণ আমরা অনেকগুলো একটা কি হয় সিঙ্গেল সেলকে কি বলি? কোষ। অনেকগুলো কোষ নিয়ে হয় টিস্যু, অনেকগুলো টিস্যু নিয়ে হয় অঙ্গ, অনেকগুলো অঙ্গ নিয়ে হয় তন্ত্র। আর 4 নাম্বার থেকে বাকি যারা আছে সবাই হলো তন্ত্র। তাহলে আমাদের বলছে টিস্যু অঙ্গ মাত্রার কার, তাহলে আমরা বলতে পারি প্রথমটাকে বলতে পারি আমরা কোষ, পরেরটাকে বলতে পারি হলো কি কোষ টিস্যু, পরেরটাকে আমরা বলতে পারি টিস্যু অঙ্গ। ঠিক আছে? পরেরটাকে বলতে পারি অঙ্গতন্ত্র। তাহলে সবসময় এই ভাষাগুলো কিন্তু এইভাবে হবে। অনেকে টিস্যু দেখে 2 নাম্বারটা দেখাবা না, টিস্যু দেখে 2 নাম্বার দেখানো যাবে না। দেখতে হবে আমাকে সাথে কি আছে, সাথে এখানে মেনকে অঙ্গ, পরেরটার মেনকে তন্ত্র, পরেরটার মেনকে অঙ্গ, আগেরটার মেনকে টিস্যু। এই ঠিক আছে? পরীক্ষায় তোমাকে কি করতে হবে? এই তিনটাকে মার্কিং করতে হবে। যে এখানে হলো কি টিস্যু অঙ্গ তন্ত্র, টিস্যু অঙ্গ তন্ত্র। ওকে, তাহলে আনসার হলো এ।
তারপর চলে আসো টিনোফেরা পর্বের প্রাণীদের কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায়? টিনোফেরা পর্বের প্রাণীদের, আমি বলছি টিনোফেরা কিন্তু সি দ্বারা শুরু হয়। টিনোফেরা, টিনোফেরা কি সি দ্বারা শুরু হয়। টিনোফেরা, টিনোফেরা পর্বের প্রাণীদের কোন ধরনের জিনিস দেখা যায়? আরেকটা কি বলছিলাম? সিওপ্লানা। টিনোফেরা আর কি বলছিলাম? সিওপ্লানা। আমি বলছিলাম কয়টা সি? দুইটা সি, দুইটা সি, সি 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 সি। তাহলে এটা কিরকম? এটা হলো দ্বিঅরীয় প্রতিসাম্য, দ্বিঅরীয় প্রতিসাম্য। এখন ইংলিশে আসছে, বাংলা আসে নাই। দ্বিঅরীয় মানে কি? দ্বিঅরীয় মানে কি বলো? তাহলে আমরা বলছিলাম যে ভাইয়া স্পেরিক্যাল মানে হলো গোলীয়, এগুলো ইংলিশ পড়তে হবে। স্পেরিক্যাল মানে হলো গোলীয়, ঠিক আছে। রেডিয়াল মানে হলো অরীয়, রেডিয়াল মানে কি? অরীয়, ঠিক আছে। তাহলে বাই যে বলছে, বাই বলছে, তারপর রেডিয়াল বলছে, তাহলে বাই মানে ভাইয়া দি, আর রেডিয়াল মানে অরীয়। তার মানে ভাইয়া বলছিল যেহেতু সি সি, তাহলে সিওপ্লানা আর কি টিনোফেরা, এরা হলো কি দ্বিঅরীয়। তাহলে আনসার হবে বাই রেডিয়াল। আনসার কি হবে? বাই রেডিয়াল। আনসার হবে বাই রেডিয়াল। এগুলো আমরা আগের দিন দেখাইছিলাম, এই জন্য একটু তাড়াতাড়ি করলাম। চলো আমরা নতুন প্রশ্ন দেখবো আজকে, একদম নতুন প্রশ্ন দেখবো। কি বলছে? কোন পর্বের প্রাণীতে টিউব উইদিন এ টিউব, ঠিক আছে, টিউব উইদিন এ টিউব থাকে। ভেরি মাচ ইম্পর্টেন্ট, টিউব উইদিন এ টিউব থাকে। কোন পর্বের প্রাণীতে টিউব উইদিন টিউব থাকে? সবার আগে বলো এটা কোন পর্বের বৈশিষ্ট্য? টিউব উইদিন টিউব, এটা কোন পর্বের বৈশিষ্ট্য? সবার আগে বলো এটা কোন পর্বের বৈশিষ্ট্য? না না, এইখানে এই পর্যন্ত করাইছিলাম, এই জায়গাটা পর্যন্ত করাইছিলাম, এটা পর্যন্ত করাইছিলাম, বাট একটু দেখাই দিলাম লাস্টে যে তাড়াহুড়ো করছি। এটা থেকে নতুন প্রশ্ন, এটা নতুন প্রশ্ন, এটা নতুন। হ্যাঁ বলো টিউব উইদিন এ টিউব, টিউব উইদিন এ টিউব, টিউব উইদিন এ টিউব, এটা এটা কোন পর্বের বৈশিষ্ট্য? এটা আমাকে বলো, কোন পর্বের বৈশিষ্ট্য এটাকে আমাকে বলো, কোন পর্বের বৈশিষ্ট্য এটাকে বলো, কোন পর্বের বৈশিষ্ট্য? ভেরি গুড। আচ্ছা, টিউব উইদিন এ টিউব, টিউব উইদিন এ টিউব কোন পর্বের বৈশিষ্ট্য? কোন পর্বের বৈশিষ্ট্য এটাকে বলো। টিউব উইদিন এ টিউব কোন পর্বের বৈশিষ্ট্য? ভেরি গুড। আশা বলছে, লিলি বলছে, চয়ন বলছে, হৃদয় বলছে, লিলি বলছে, শিফা বলছে, সাদিয়া বলছে, মেহনাজ সাবরিনা বলছে, সাদিয়া বলছে, রিদ্দ বলছে, নিরুপমা রয়, উম্মে উমাইরা, উমারা, সাহিল খান, সঞ্জিদা, ভেরি গুড। দেবব্রত দেব, মার্জিয়া, মোহাম্মদ আলী, চয়ন, নিরুপমা রয়, ঠিক আছে। তাহলে টিউব উইদিন এ টিউব এই ওয়ার্ডটাই একদম সুন্দর করে যে পর্বে লেখা আছে, সেই পর্বের নাম হলো আমার নেমাটোডা, নেমাটোডা, নেমাটোডা। এটাকে আমরা বলি নেমাথেলমেন্থিস, এটাকে বলি আমরা নেমাথেলমেন্থিস, এটাকে আমরা বলতে পারি কি নেমাথেলমেন্থিস। নেমাথেলমেন্থিসে কি আছে? আমার যত কৃমিগুলো আছে, যত কৃমিগুলো, যত কৃমি আছে সব কই নেমাথেলমেন্থিস, নেমাথেলমেন্থিস। ব্যতিক্রম দুইটা কৃমি, ব্যতিক্রম দুইটা কৃমি, একটা হলো ফিতা কৃমি, একটা হলো ফিতা কৃমি, একটা হলো ফিতা কৃমি, আর একটা হলো যকৃৎ কৃমি। এই যকৃৎ কৃমি আর ফিতা কৃমি এরা হলো কার উদাহরণ? এরা হলো প্লাটিহেলমিনথিসের উদাহরণ, এরা হলো প্লাটিহেলমিনথিসের উদাহরণ, ঠিক আছে। আর বাকি যারা আছে, বাকি যত কৃমি আছে, যত কৃমি আছে সকল কৃমি নেমাথেলমিনথিসের উদাহরণ, ঠিক আছে। এখন ফিতা কৃমির বৈজ্ঞানিক নাম খুবই ইম্পর্টেন্ট। ফিতা কৃমি আমি বলি কি টাইন্না সোলাই আল্লাম, ফিতা মানে কি টানা যায়, তাহলে টাইন্না সোলাই আল্লাম এটা হলো ফিতা কৃমি। তাহলে টেনিয়া সোলিয়াম যেটা, এটা হলো ফিতা কৃমির বৈজ্ঞানিক নাম। আর যকৃতের ইংলিশ নাম কি? হ্যাপাটিক, তো এটাকে বলবো কি হ্যাপাটিক, ঠিক আছে। এটা হলো হ্যাপাটিকা, এটা কি ফেসিকুলা, ফেসিকুলা হ্যাপাটিকা, ফেসিকুলা হ্যাপাটিকা, হ্যাপাটিকা, ফেসিওলা, ফেসিওলা হ্যাপাটিকা, ফেসিওলা হ্যাপাটিকা। তাহলে এই দুইটা কৃমি বাদ দিয়ে বাকি যত কৃমি আছে সব হলো কি আমার নেমাটোডা। তাহলে যেহেতু টিউব উইদিন টিউব এর নেমাটোডাতে পাওয়া যায়, এইখানে আমার কৃমির উদাহরণ আছে এটা, এটা যেহেতু আমার প্লাটিহেলমিনথিসে চলে গেছে, সো আনসার আমার লো আলো। আনসার কি? আচ্ছা আজানটা শেষ হোক। আল্লাহু আকবার। হ্যাঁ, তাহলে কি বলছি?
বলো, এটা বলছি টেনিয়া সোলিয়াম দিয়ে অনেকেই কি কনফিউজড হয়ে যেতে পারো, ভাইয়া এটাও তো ফিতা কৃমি, এটাও তো কৃমি না। আমি বলছি যে পৃথিবীর সকল কৃমি নেমাটোডার ব্যতিক্রম দুইটা কৃমি, একটা হলো ফিতা কৃমি, একটা হলো ফিতা কৃমি, আরেকটা হলো যকৃৎ কৃমি। যকৃতের ইংলিশ নাম যেহেতু হ্যাপাটিক বা মেডিকেল টার্ম হলো হ্যাপাটিক, এই জন্য এটা হলো হ্যাপাটিকা। আর ফিতার ইংলিশ নাম হলো টানিয়া সোলিয়াম, আমি কি বলি টাইনিয়া সোলায়াম, এটা হলো কি ফিতা কৃমি। তাহলে আনসার হলো লোয়া লোয়া, যেটা মানে কি চোখ কৃমি, যেটা মানে কি চোখ কৃমি, লোয়া লোয়া চোখ কৃমি, ইম্পর্টেন্ট এটা, হ্যাঁ লোয়া লোয়া চোখ কৃমি। তাহলে নেমাটোডা পর্বের উদাহরণগুলো দরকার। এক নম্বর কি বলছি গুলকৃমি, অ্যাস্টেরিস লুম্ব্রিকাস, ছোটবেলাতে পড়ছি। ফাইলেরিয়া কৃমি খুব ইম্পর্টেন্ট, যেটার কারণে গোদ রোগ হয়। কি রোগ হয়? গোদ রোগ হয়। গোদ রোগ মানে পা ফুলে যায়, পা ফুলে যাওয়া, পা ফুলে বৃহৎ আকৃতির পা ফুলে যায়, ঠিক আছে, এটা হলো কি গোদ রোগ। গোদ রোগ। ওচিরিয়া ব্যানক্রপ্টি চোখ কৃমি, লোয়া লোয়া চোখ কৃমি, লোয়া লোয়া হুক কৃমি, নিকাটর আমেরিকানাস, নিকাটর আমেরিকানাস। তাহলে এই কৃমিগুলো মরতে হবে। তাহলে ভাইয়া বলছে যত কৃমি আছে পৃথিবীতে, কৃমি আছে মানেই সব নেমাটোডা, ব্যতিক্রম দুইটা কৃমি, একটা কি ফিতা কৃমি, আরেকটা কি যকৃৎ কৃমি, একটা ফিতা কৃমি, আরেকটা যকৃৎ কৃমি। আর্থ্রোপোডা পর্বের প্রধান রেচনাঙ্গ কোনটা? এটা আমরা সবাই পারবা। আর্থ্রোপোডা পর্বের প্রধান রেচনাঙ্গ কোনটা বলো? আর্থ্রোপোডা পর্বের প্রধান রেচনাঙ্গ কোনটা? আর্থ্রোপোডা নিপুণ বিশ্বাস বলছে আপনাদের ক্লাসগুলো অনেক হেল্পফুল, থ্যাংক ইউ। ভিডিওটা একটু শেয়ার দিয়ে দাও, এই বাচ্চাকে তারা একটু শেয়ার দিবে না? তানভীর ভাইয়ের একটু ভালোবাসা দেখাও। ভাই আরো একটা ক্লাস আছে, এসে ভালোবাসাটা ভালো হলো না, ঠিক আছে, একটা ভালোবাসা দিয়ে দাও তো, কমেন্টে একটা ভালোবাসা দিয়ে দাও, আর একটা শেয়ার দিয়ে দাও। আর আপন যে মানুষগুলো আছে, কাছের যে মানুষগুলো আছে, তাদেরকে একটা মেনশন দিয়ে দাও, ঠিক আছে। আজকে তো কম কেন? কালকে তো অনেক বেশি ছিল, কালকে অনেক বেশি ছিল। নয়টায় প্রাইভেট গ্রুপে ক্লাস আছে, নয়টায় আমারই ক্লাস, ঠিক আছে, আমার ক্লাস বায়োলজি, আমার ক্লাস বায়ো হবে, 9টায় প্রাইভেট গ্রুপে হবে, হ্যাঁ প্রাইভেট গ্রুপে হবে, প্রাইভেট গ্রুপে হবে ইনশাল্লাহ, ঠিক আছে। আর যারা ভর্তি হও নাই এখনো, ভর্তি হয়ে যেতে পারো। দেখো একটা গুছানো প্রস্তুতি কিন্তু অনেক কিছু, এরকম মানে ছড়ানো ছিটানো জিনিস আর একটা গুছানো জিনিস, অনেক কিছু, ঠিক আছে, অনেক কিছু মানে অনেক কিছু। আমি আবার বলছি গুছানো প্রস্তুতিতে চলে আসো। আমি চাই শেষমেশ অনেক জায়গায় নষ্ট করছো, ব্রাদার সেশনের সাথে কিছু সময় থাইকা দেখো, ইনশাল্লাহ এটুকু বলতে পারি যে মানে লস হবে না, লস হবে না। ভাইয়ারা যে পরিমাণ পরিশ্রম করে, আমি বললাম তো সারাদিন মানে যে পরিমাণ পরিশ্রম আমরা করি, 3 ভাই আর আরো ব্যাকএন্ডে যারা আছে তারা সহ, এটা আনবিলিভেবল ব্যাপার, এটা তুমি চিন্তা করতে পারবা না। আচ্ছা দেখো, যেটা বলতেছিলাম যে আমরা বলতে পারি কি শিক্ষাকোষ তো প্লাটিহেলমিনথেসের বৈশিষ্ট্য, মানে ফ্লেম সেল, এটা হলো না। নেফ্রন তা আমাদের বৈশিষ্ট্য, এটা হলো না। নেফ্রিডিয়াও এটা কি আমাদের মানে নেফ্রিডিয়া কি এটার সাথে মিললো না। তাহলে আমার আনসারের কি আর্থ্রোপোডাতে থাকে আমার মালপিজিয়ান কি নালিকা, আর আমাদের থাকে মালপিজিয়ান বডি। আমি বলছি বডি মানে কি, বডি হলো কাদের থাকে? আমাদের মানুষের থাকে। তাহলে মানুষের থাকে মালপিজিয়ান বডি, আর ওদের থাকে মালপিজিয়ান নালিকা, ওদের থাকে কি মালপিজিয়ান নালিকা। তাহলে আর্থ্রোপোডা প্রাণীদের পোকাদের প্রধান রেচনাঙ্গের নাম মালপিজিয়ান নালিকা, মালপিজিয়ান কি নালিকা, ঠিক আছে, প্রধান রেচনাঙ্গের নাম কি নালিকা। আর মানুষের ক্ষেত্রে যেটা থাকে, আমি বলছি মানুষ মানে বডি থাকবে, মানুষ মানে কি থাকবে? বডি থাকবে। মানুষ মানে কি থাকবে? বডি থাকবে। মানুষ মানে বডি থাকবে। ভাই এক্সাম বেস চালু করেন, এক্সাম বেস তো আসলে চালু করা ওইভাবে হচ্ছে না। দেখি ইনশাল্লাহ সবগুলাই সলভ নেওয়ার চেষ্টা করবো। কালকে কেমিস্ট্রি হবে, হ্যাঁ কালকে কেমিস্ট্রি হবে ইনশাল্লাহ, কালকে কেমিস্ট্রি হবে, কেমিস্ট্রি কোশ্চেন সলভ হবে, ঠিক আছে। এটা ফ্রি থাকবে, এই কোশ্চেন সলভটা ফ্রি থাকবে। আর হলো 2টা করে ক্লাস, আর এটার সময় একটা ক্লাস, এটা প্রাইভেট গ্রুপে হবে পেইড ব্যাচের জন্য। 9টায় একটা ক্লাস, এটাও প্রাইভেট গ্রুপে হবে পেইড ব্যাচের জন্য, এটা পেইড, ঠিক আছে। এইটা 2টার উপরে কি হবে, আবার এক্সাম হবে, এটাও পেইড ব্যাচে, ঠিক আছে। আর এই যে যেটা কোশ্চেন সলভ, এটা ফ্রি থাকবে সবার জন্য, ঠিক আছে, এটা ফ্রি থাকবে সবার জন্য, হ্যাঁ। তারপর লার্ভায় চলে আসো, খুবই ইম্পর্টেন্ট, লার্ভায় চলে আসো। লার্ভা না পড়ে পরীক্ষা হলে যাওয়া যাবে না। কি বলছে ভাইয়া বলো? লার্ভা না পড়া পরীক্ষা হলে যাওয়া যাবে না। আবারও বলতেছি, লার্ভা হলো ইনফিনিটি স্টার, এটা সকল অ্যাডমিশন পরীক্ষার জন্য, সকল ভর্তি পরীক্ষার জন্য
সকল ভর্তি পরীক্ষার জন্য মাস্ট লাগবেই, সেটা কি ভাইয়া লার্ভা, সেটা কি লার্ভা, লার্ভা তোমার লাগবেই, লার্ভা তোমার লাগবেই। ইনফিনিটি স্টার বলো রেডিয়া লার্ভা, রেডিয়া লার্ভা কোন পর্বে দেখা যায়, রেডিয়া লার্ভা কোন পর্বে দেখা যায়, রেডিয়া লার্ভা কোন পর্বে দেখা যায়? ক্যামেরা কাপাকাপি করে, ঠিক আছে। আমি কিন্তু আবারও বলছি, ভর্তি হওয়ার জন্য সবাই নক দিবা। যদি কারো আর্থিক প্রবলেম থাকে, সমস্যা কি, ভাইয়াদের কাছে শেয়ার করে দেখো। তোমার যদি অ্যাকচুয়াল আর্থিক প্রবলেম থাকে, ভাইয়ারা কনসিডার করবে। আর্থিক সমস্যা থাকলে অবশ্যই নক দিবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে। টাকার জন্য কেউ পড়তে পারবে না, এটা আমার কাছে হয় না, আমি বারবার বলছি একটা কথা, ঠিক আছে। তাহলে তুমি তোমার যতটুকু আছে, তোমার যতটুকু সামর্থ্য আছে, স্বার্থ আছে, ওটা নিয়ে ভাইদের কাছে বলো যে ভাই আমার কাছে 1 টাকা আছে, আপনি আমার 1 টাকা দিয়ে ভর্তি নেন, আমার কাছে নাই। আমি সৎভাবে বলতেছি, আমি ন্যায়ের সাথে বলতেছি যে আমার 1 টাকাই সামর্থ্য, সমস্যা নাই, বিকাশে 1 টাকা পাঠানো যায়, 1 টাকা দিয়ে ভর্তি হয়ে যাও, কোনো সমস্যা নেই। এটা কেউ বলবে না, কোনো প্ল্যাটফর্ম বলবে না, বাট আমি বলতেছি। তারপর আমার কথা তোমরা পড়ো, ভালো কিছু করো, ভালো জায়গায় চান্স পাও, ঠিক আছে। তোমার যদি আর্থিক সমস্যা থাকে, সেটার জন্য ভাইয়ারা দেখবে। বাট আর্থিক সমস্যা না থাকলে আবার কেউ বলো না, ঠিক আছে। তোমার টাকা আছে, তুমি গেলে অন্য জায়গায় খরচ করতেছো, বাট ভাইয়াদের কাছে দিতেছো না, এটা তাহলে আবার অন্যায় হবে, ঠিক আছে। তোমাকে চান্স পেতে হবে, ব্যাপারটা আমাকে ঠকাই লাভ নাই। অনেকে হলো 2-3 জন মিলা কিনতেছো, অমুক করতেছো, তমুক করতেছো, এটা তো আমাকে ঠকাই লাভ নেই। ঠকলে তুমি ঠকতেছো, আমি এগুলো নিয়ে খুব বোঝার হই না, কে কি করতেছে না করতেছে। আমার কোর্স যদি আরেকজন নিয়ে বেচায়, ওকে ফাইন, আমি আমার কষ্ট করে যাচ্ছি। সে যদি আমার কাছ থেকে মানে তার সবগুলো আমাকে দিয়ে দেয়, সমস্যা নেই তোমার। তো এটাই বললাম, ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ খারাপ কিছু হবে না। আমি আবারও বলতেছি, খারাপ কিছু হবে না। কোর্স ফি বেশি একটু অনেকে বলতে পারো, বাট ভাইয়ারা যে পরিমাণ পরিশ্রম করে, আসলে কোর্স ফি খুব বেশি যে ব্যাপারটা এমন না। ওকে, আমরা এখন একটা রেস্টুরেন্টে খাইতে গেলে, মানে বাইরে যদি আমরা একটা ফাস্ট ফুড খাইতে যাই, 2 জন বন্ধু মিলা ফাস্ট ফুড খেতে যাই, এই ফাস্ট ফুডের বিল আসে হলো কি প্রায় 1 থেকে 1.5 হাজার টাকা, 1.5K থেকে 2,000 টাকার মতো। তাই আমার কোর্স ফি তো 2,000 টাকা। যাই হোক, আচ্ছা তাহলে এটা আনসার বলো, এটা আনসার বলো, এটা আনসার বলো, খুবই ইম্পর্টেন্ট। বলো রেডিয়া লার্ভা কোথায় দেখা যায়, রেডিয়া লার্ভা কোথায় দেখা যায়, রেডিয়া লার্ভা কোথায় দেখা যায়? চলো আমরা একটু বক্সে পড়ি। দেখো এটা কি আছে, আমরা আজকে পড়বো প্লাটিহেলমিনথিসের লার্ভা সমূহ। কি পড়বো? প্লাটিহেলমিনথিসের লার্ভা সমূহ। আমরা আজকে পড়বো প্লাটিহেলমিনথিসের লার্ভা সমূহ, ঠিক আছে। প্লাটিহেলমিনথিসের লার্ভা সমূহ। তাহলে আমরা বলি প্লাটিকে আমরা কি বলি? অনেক সময় পাটি বলি, আমাদের এলাকায় বলে পাটি। তো কি করবো? পাটি। আচ্ছা, পাটি কেন বিছাবো? তোমাকে বলতেছিলাম আমরা সবাই মিলে আজকে কি দেখবো, আমরা যারা ক্লাস করতেছি আজকে সবাই মিলে আমরা সার্কাস দেখবো। কি দেখবো? সার্কাস দেখবো। তাহলে কি করতেছে, বাসায় বলতেছিল পাটিকে রেডি করে, পাটিকে কি দেখার জন্য? সার্কাস দেখার জন্য, সার্কাস দেখার জন্য রেডি করে, ঠিক আছে। এখন তাহলে আমরা কি করবো? 10-15 জন মিলে কি করবো? সার্কাস দেখবো। তাহলে পার্টিকে সার্কাস দেখার জন্য রেডি করে কি করবো? সিস্টেমেটিক্যালি বসবো। কিভাবে বসবো? কারণ অনেকজন মানুষ যখন আছে, ধরো আমার কথা 600 জন মানুষ আমার কাছে আসো, আর 600 জনকে যদি আমি হলো কি বা সার্কাস দেখাতে যাই, তাহলে 600 জন যদি এলোমেলো বসে, তাহলে কি হবে? ঝামেলা বাজবে না? মারামারি বেজে যাবে। প্রথমে বলবে যে ভাইয়া আমি আপনার কাছে বসবো, আপনার চেয়ে দূরে কেন বসবো? তাহলে পার্টিকে সার্কাস দেখার জন্য রেডি করে সিস্টেমেটিক্যালি বসাবো। কি করবো? সিস্টেমেটিক্যালি বসাবো, সিস্টেমেটিক্যালি বসাবো। কি বলছি বলো? তাহলে বলো, ভাইয়ার সাথে সাথে বলো, জীবন আর কোনো ভুল হবে না, জীবন আর কোনো ভুল হবে না। ভাইয়া বলছে পার্টিকে সার্কাস দেখার জন্য রেডি করে সিস্টেমেটিক্যালি বসাবো, সিস্টেমেটিক্যালি বসাবো। ভাইয়ের সাথে সাথে বলো, পার্টিকে সার্কাস সরি পার্টিকে হচ্ছে বাটিতে দাও, পার্টিতে সার্কাস দেখার জন্য রেডি করে সিস্টেমেটিক্যালি বসাবো, সিস্টেমেটিক্যালি বসাবো। কিভাবে বসাবো? সিস্টেমেটিক্যালি বসাবো, ঠিক আছে। কি 11 ফেব্রুয়ারিতে দেখা যাক 11 বা 14 এরকমই তো হবে। এখন এটা নিয়ে মাইনে নিতে হবে, কিছু করার নাই। 14 ফেব্রুয়ারি হলে তো ভালোই, 14 ফেব্রুয়ারি তো ভালোই, ঠিক আছে। বলো ভাইয়া কি বলছে? পার্টিতে সার্কাস দেখার জন্য রেডি করে সিস্টেমেটিক্যালি বসাবো। এটা হলো ভাইয়া পার্টি দিয়ে কি? ভাইয়া পার্টি দিয়ে হলো প্লাটিহেলমিনথিস, ঠিক আছে। সার্কাস দেখার জন্য কি ভাইয়া? সার্কারিয়া,
সার্কাস দেখার জন্য সার্কারিয়া, তারপরে কি রেডি, রেডি দিয়ে হলো কি ভাইয়া রেডিয়া, রেডি দিয়ে কি রেডিয়া ভাইয়া সিস্টেমেটিক্যালি, সিস্টেমেটিক্যালি দেখো নামের সাথে কি আছে সিস্ট আছে, যে দেখো সিস্টেমেটিক্যালি এই যে দেখো সিস্ট আছে। আবার যদি আমরা খেলি এটার সাথে কি আছে সার্কাস আছে, এটার সাথে কি আছে সার্কাস আছে। আর কারো নামে সিস্ট নাই, এই যতগুলো লার্ভা পরবর্তীতে আছে কারো নামে কি নাই সিস্ট নাই, কারো নামে কি নাই সার্কাস নাই। তাহলে আমরা এইভাবে একটা গল্পের মাধ্যমে একটা শব্দের মাধ্যমে পুরো প্লাটিহেলমিনথেস মনে রাখতে পারি। তাহলে পার্টিতে সার্কাস দেখার জন্য রেডি করে সিস্টেমেটিক্যালি বসাবো। কিভাবে বসাবো? সিস্টেমেটিক্যালি বসাবো, সিস্টেমেটিক্যালি বসাবো। তারপর চলে আসে নেমাটোডা আছে, অথবা এটা আসে নেমাথেলমেনথিস, এটা আসে নেমাথেলমেনথিস, নেমাথেলমেনথিস। আমি বলছি নেমাটোডার অপর নাম কি নেমাথেলমেনথিস। এটার লার্ভাগুলা কি ভাই? নেমাটোডার লার্ভাগুলা আমরা বলি NMR, যেমন নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স, নাম শুনছো কেমিস্ট্রিতে, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স বা MRI ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, আমরা হলো কেমিস্ট্রিতে পড়ছি, বায়োলজিতে পড়ছি। NMR নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। N দিয়ে কি নেমাটোডা, M দিয়ে কি মাইক্রোফাইলেরিয়া, R দিয়ে কি র্যাবডিডিফর্ম, R দিয়ে কি র্যাবডিডিফর্ম। তাহলে নেমাটোডা কি NMR, নেমাটোডা কি NMR, নেমাটোডা কি NMR। এদিকে বলছি আজকে মানুষ কম কেন? ঠিক আছে, তাহলে আমরা বলছি পার্টিতে সার্কাস দেখার জন্য রেডি করে সিস্টেমেটিক্যালি বসাবো। তারপরে বলছি নেমাটোডার ক্ষেত্রে ভাইয়া বলছে NMR, ভাইয়া বলছে NMR। N দিয়ে হলো নেমাটোডা বা নেমাথেলমেনথিস, M দিয়ে হলো মাইক্রোফাইলেরিয়া, R দিয়ে হলো র্যাবডিডিফর্ম। তাহলে তোমরা আমাকে বলো আগের অপশন আনসারটা। তাহলে পার্টিকে রেডি করে সার্কাস দেখার জন্য সিস্টেমেটিক্যালি বসাবো। তাহলে এটা কি পার্টিতে মানে কি প্লাটিহেলমিনথিস। কত সুন্দর প্রশ্ন, কত সুন্দর প্রশ্ন, কত সুন্দর আনসার, কত সুন্দর প্রশ্ন, কত সুন্দর আনসার। আমার মনে হয় আমরা সবাই পারবো। তারপর চলে আসে পরিফেরা পর্বকে কয়টা শ্রেণীতে ভাগ করা যায়? পরিফেরা পর্বকে কয়টা শ্রেণীতে ভাগ করা যায়? এই শ্রেণী ইনফিনিটি স্টার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য, এটা অন্য কোথাও হয়তো আসবে না, বাট জাবি ডি ইউনিটের জন্য ইনফিনিটি স্টার আসবেই। ঠিক আছে, এই শ্রেণীগুলো তোমাকে আসবেই আসবেই আসবেই, তোমাকে করতে হবে। তাহলে পরিফেরা পর্বকে কয়টা শ্রেণীতে ভাগ করা হয় বলো? পরিফেরা পর্বকে কয়টা শ্রেণীতে ভাগ করা হয়? 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 অনেকে আনসার দিছো। ঋতু বলছো, মারিয়া বলছো, নিরুপমা বলছো, চয়ন বলছে, ঐশী, মোহাম্মদ আলী, মার্জিয়া, কমলেশ বিশ্বাস, স্বাধীন, আফিফা, তানজিলা, তানিশা, মাহমুদা, রুবাই বিনতে নাম, পরিচয় না, মৌটুসি রহমান, তাসফিয়া, শাকিল রানা, হৃদয় হালদার, সিদরাতুল মুনতাহা। এই চ্যাপ্টার ভাইয়া পড়াইছে। আচ্ছা, রুবাইয়া নাম না, এটা পড়াবো, এটা পড়াবো। আচ্ছা, তাহলে এটা কি ভাইয়া? ভাইয়া একটু আগে বলছিল সিরিয়ালটা বলছিল, নাম কি হবে? পিসিপি, নাম কি হবে? পিসিপি। তারপরে বলছে ভাইয়া এই পর্বের ক্ষেত্রে সবার আগে এন, পরে হলো এম, এন এম, এন এম, তারপরে কি আছে ভাইয়া? পরে হলো এ, আর পরে হলো ই, আর লাস্ট হলো ই আর সি। আচ্ছা, এটা আমরা কি করব? পর্ব। তাহলে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মলাস্কা, এনিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা আর কর্ডারা। কর্ডারের শ্রেণী নাই, সেটা আমরা পড়বো না। আচ্ছা, তাহলে আমরা এই সিরিয়ালটাকে পড়বো। এখন আসো ভাইয়া একটা মোবাইল নাম্বার তোমাকে মুখস্থ করাবে। ঠিক আছে, মোবাইল নাম্বারটা কিরকম? 34425346। ঠিক আছে, তাহলে সংখ্যাটা হলো কি ভাইয়ার সাথে সাথে সবাই বলো? 3442। বলছে বলো কি? 3442, 3442। তারপর বলবো 5346। দেখো একটা মিল আছে, 3442 5346। বলো আমার সাথে, 3442 5346। এটা দেখো ব্রাদার সাজেশন ছাড়া এইসব আনকমন টপিক তোমাকে কেউ পড়াবে না। দেখবে আওলা জলা পড়াইতেছে, মুখস্থ করাই চলে গেছে। ঠিক আছে, এরকম আওলা জলা টপিক, ঠিক আছে, ব্রাদার সাজেশন সুন্দর করে তোমাদেরকে গুছায় পড়ানো হয়। কি বলছি বলো? 3442 5346। আমার সাথে সাথে বলো 3442 5346, 3442 5346। ভাইয়ের সাথে সাথে বলো, ভাইয়ের সাথে সাথে বলো। এটা ইনফিনিটি স্টার, এই যে পর্বের শ্রেণী একবারে পড়ায় ফেলছি। শোনো, তানভীর ভাইয়া কি করে না, ওই যে শুধু শুধু এটা পড়ানোর জন্য আসি নাই যে পরিফেরা পর্বকে 3 শ্রেণীতে ভাগ করা যায়। এটা হলো প্রশ্ন সলভ। অধিকাংশ মানুষ প্রশ্ন সলভ করে এইভাবে। তারপরে মানুষ হুমড়ি খেয়ে পড়তেছস। মানুষের ক্লাসে দেখি 1000 জন মানুষ থাকে, আর আমাদের ক্লাসে থাকস তারা হলো 50 জন 80 জন।
কষ্টের কথা আর কি কইতাম, এত সুন্দর করে পড়াই দিই। আমি চাইলেই এগুলো কি করতে পারি, খালি দাগায় যে চলে যেতে পারি। দাগায় তো দিচ্ছি না, আমার কথা আসছে শুধু পরিফেরা। আমার কথা আমার স্টুডেন্টরা একাই নোটার মাঠ আসতে পারবে। আমার স্টুডেন্টকে আমি এমন ভাবে পড়াবো যে ভাইয়া পরিফেরা তো পারবেই, ওটা যে 8 নাম্বার একাই নোটার মাঠ আসে সেটাও করবে সে। কিভাবে বলছি তাহলে, পিসিপি NMAAE সংখ্যাটা কিরকম, 34 42 34 42। আমার সাথে সাথে বলো, সবাই কমেন্টে জানাও, সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো, সারা জীবনের জন্য মুখস্থ হয়ে যাবে। 34 42 53 46 34 42। সবাই কমেন্ট করো, সবাই যতজন আছো, একদম 75 জন না 72 জন আছো, সবাই এটা কমেন্ট করো, ঠিক আছে? সবাই কমেন্ট করো যে ভাইয়া একদম এটা আনসার করতেই হবে সবার। 34 42 53 46 34 42 53 46। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আর্থপোডাতে আপনি কেন 4টা লিখলেন, বইয়ে তো আসছে 13টা। আচ্ছা, এটা একটু ক্লিয়ার করে দিই। আর্থপোডার ক্ষেত্রে উপশ্রেণী বা সাব ক্লাস হয়ে 4টা। তাই আর্থপোডা জাহাঙ্গীরনগর সবসময় আনকমন প্রশ্ন বেশি আসে, এই জন্য আমি 4টাকে এনে দিছি। আর আর্থপোডাকে বলা হয় বৃহত্তম পর্ব, সো এটার পর্ব সংখ্যা বা ক্লাস সংখ্যা সবচেয়ে বেশি। এটার ক্লাস হলো 13টা। এটার ক্লাস কয়টা, 13টা। আর নর্মালি আর্থপোডার উপ ক্লাস কয়টা বা সাব ক্লাস কয়টা, এটা হলো 4টা। তাহলে তো কোনোদিনও ভুল হবে না, সব হয়ে গেল, সব হয়ে গেল, সব হয়ে গেল। হ্যাঁ ভাইয়া, আপনাদের পেজগুলো মাঝে মাঝে পোস্ট করবেন, তাহলে কি বেশি রিচ পাবে। পোস্ট করলে কি রে, সেটাই, এটা অবশ্য ঠিক, ব্র্যান্ডের শোরুমে মানে মানুষ কম যায়। তাহলে 34 ভাইয়ের সাথে চলবো, 34 42 53 46 34 42 53 46। আমার কথা আমার স্টুডেন্টের, আমি বললাম তো পরীক্ষার হলে কানে বাজবে যে তানভীর ভাই মনে এগুলো পড়াই দিছে, তানভীর ভাই পড়াই দিছে, কি জানি পড়াইছে, মানে ভুলে গেলেও দেখবা মনে আসতেছে, ভুলে গেলেও দেখবা মানে কি ব্রেন দেখবা সিনাপস করতেছে তোমার বারবার, ভাইয়া এতবার বলছে 34 42 53 46 34 42 53 46। এটা এত বলার অর্থ হলো যে এটা যাতে তোমার মাথায় কি করে ভাইব্রেশন করে, তোমার যাতে হলো কি রেজোনেন্স তৈরি হয় যে ভাইয়া এইভাবে বলছে, এটা রেজোনেন্স এরকম 34 42 53 46। তাহলে ভাইয়া পরিফেরাতে থাকে 3টা, নিডারে 4টা, প্লাটিহেলমিনথিসে 4টা, নেমাটোডায় 2টা, মলাস্কায় 5টা, এরিনিডায় 3টা, আর্থ্রোপোডায় 4টা অথবা 13টা, একানোডার্মায় 6টা। শেষ ভাইয়া, শেষ, ঝামেলা শেষ। তাহলে ভাইয়া আসছে পরিফেরা, এখন খালি আমি এগুলো তাকাবো খালি জাস্ট। পরিফেরা কয়টা ভাইয়া, 3টা, শেষ, পড়া শেষ, ঠিক আছে? পরিফেরা। আচ্ছা ভাইয়া, এইগুলা কি পড়া লাগবে কিনা? এগুলো পড়া লাগবে না, বাট যেহেতু প্রশ্ন আসছে একটু দেখবো আমরা, বিশেষ করে পরিফেরাটা যেহেতু প্রশ্ন আসছে, পরিফেরাটা দেখি একটু আমরা। আচ্ছা, তোমার কি আছে বাড়িতে? একটা পিসি আছে। তোমার বাড়িতে কি আছে? পিসি, ঠিক আছে? তোমার বাড়িতে একটা পিসি আছে, প্রাইভেট কম্পিউটার যেটাকে বলি আমরা। তোমার বাড়িতে একটা পিসি আছে। এই পিসিতে সবসময় আমরা কি ফর্মে দেখি? এইচডি ফর্মে দেখি। ভিডিওগুলো কি ফর্মে দেখি? এইচডি ফর্মে দেখি। পিসিতে আমরা কি করি? এইচডি ফর্মে। কি দেখি? আমরা বলি যেগুলো কি ব্রাদার সাজেশনের বিএস এর ডেমো ভিডিও দেখি। কি দেখি? বিএস এর ডেমো ভিডিও দেখি। এগুলো কি ভাইয়া, প্রত্যেকটা ভিডিও এগুলো কি একদম হেক্সা লেভেলের। কোন লেভেলের? হেক্সা লেভেলের, ঠিক আছে? প্রত্যেকটা ভিডিও কিরকম? হেক্সা লেভেলের, ঠিক আছে? প্রত্যেকটা ভিডিও হলো হেক্সা লেভেলের। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি বলছি ভাইয়া, পিসিতে কি করি? এইচডি দেখি। আচ্ছা, পিসি মানে কি? পি দিয়া হলো ভাইয়া পরিফেরা, পি দিয়া হলো পরিফেরা, সি দিয়া হলো কালকাসেরিয়া বা ক্যালকেরিয়া, ঠিক আছে? আচ্ছা, তারপর এইচ দিয়ে কি ভাইয়া? এইচ দিয়া হলো কি ভাই? হেক্সাটিনিডিয়া, ঠিক আছে? হেক্সা। ডেমো দিয়ে কি বলছি ভাইয়া? ডেমো স্পঞ্জিরিয়া, ঠিক আছে? আমরা ডি দিয়ে বলবো ডেমো স্পঞ্জিরি। তাহলে আমরা বলতে পারি যে পিসিতে আমরা এইচডি মুভি দেখবো বা এইচডি ডেমো দেখবো কিসের? হেক্সা লেভেলের এইচডি ডেমো দেখবো। তাহলে পিসিতে এগুলো জাস্ট বোঝানোর জন্য বলছি, এটা লাগবে না। তাহলে আমরা বলবো পিসিতে কি করব? এইচডি দেখবো। পিসিতে কি করব? এইচডি দেখবো। পি দিয়ে কি ভাইয়া? পরিফেরা। সি দিয়ে কি? ক্যালকারিয়া। তারপর কি? হেক্সা। তারপর কি? ডেমো। তারপর কি বলছি? ডেমো। তারপর কি বলছি? ডেমো। তাহলে বাচ্চা কাচ্চা আমার ক্লাসে, আমার যারা বাচ্চা কাচ্চা আছো তারা সব পারবে না। এই যে দেখো র্যাপিডিটি ফর্মুলার বা চোখ বন্ধ করে বলা, এই আমার স্টুডেন্টরা সবাই বলে না যে তানভীর ভাই পড়াই দিছে র্যাপিডিটি ফর্মুলার বার কোন পর্বে পাওয়া যায়। চোখ বন্ধ করে পড়ে ফেলো। একটু আগে বলে ফেলছে ভাইয়া, একটু আগে বলে ফেলছে র্যাপিডিটি ফর্মুলার বার কোথায় পাওয়া যায়। র্যাপিডিটি ফর্মুলার বার কোথায় পাওয়া যায়? আমরা বলছিলাম এমআরআই এর সাথে আরেকটা জিনিস বলছিলাম, এখানে ওইটা বলো আর এখানে আনসারটা বলে ফেলো। সবাই ইচ এন্ড এভরিওয়ান আমার প্রায় ক্লাসে প্রায় 80 জনের মতো আছো, প্লাস মাইনাস 80 জনের মতো যে আছো, 80 জনই বলো যে ভাইয়া এটার আনসার কি? ভাইয়া লার্ভা পড়ায় ফেলছে, ঠিক আছে? ভাইয়া লার্ভা পড়ায়
ঠিক আছে ভাইয়া লার্ভা পড়ায় দিছে, এই লার্ভা তোমাকে কি করতে হবে, ক্লিয়ার করে ফেলতে হবে। এই অধ্যায়ের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস, সবচেয়ে বেশি কঠিন জিনিস দুইটা, একটা হলো লার্ভা আর একটা হলো শ্রেণী। এই দুইটা ভাইয়া দুধ ভাত পানি ভাত বানায় ফেলছে, এই দুইটাকে ভাইয়া দুধ ভাত পানি ভাত বানায় ফেলছে। তোমার কাছে কোশ্চেন আসে না, কি বলো এটা দেরি করে আসে? আহা বেচারা রে। ভয় লাগার কিছু নাই, ভয় লাগার কিছু নাই, বাংলা ম্যারাথন নিব আমি ইনশাল্লাহ। বাংলা ম্যারাথন দ্রুত 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 কমেন্ট করো। তাহলে ভাইয়া বলছে NMR, ভাইয়া বলছে কি NMR, NMR তাহলে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। N দিয়ে কি ভাইয়া নেমাটোডা, M দিয়ে কি ভাইয়া মাইক্রোফাইলেরিয়া, R দিয়ে কি ভাইয়া র‍্যাপিডিফর্ম লার্ভা। তাহলে এই যে ভাইয়া র‍্যাপিডিফর্ম বলছে, তাহলে ভাইয়া N কয়টা আছে, এই যে একটা আছে, তাহলে NMR, তাহলে নেমাটোডা, নেমাটোডা। ওকে, তাহলে কি আছে এই নেমাটোডা পর্বে কি আছে আমার র‍্যাপিডিফর্ম লার্ভা অথবা মাইক্রোফাইলেরিয়া পাওয়া যায়, মাইক্রোফাইলেরিয়া পাওয়া যায়। লার্ভা তো বর্তমান এবং অধিকাংশ প্রাণী কিরকম একলিঙ্গিক থাকে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা যৌন দৃঢ়তা থাকে বা সেক্সুয়াল ডাইমরফিজম থাকে, খুব ইম্পর্টেন্ট, সেক্সুয়াল ডাইমরফিজম থাকে। এই সেক্সুয়াল যে ডাইমরফিজম তার মানে ভাই পুরুষ আর স্ত্রী আলাদা থাকে। সেক্সুয়াল ডাইমরফিজম মানে বুঝি না, বুঝাবুঝির কিছু নাই ভাইয়া, দুইটা সেক্স থাকবে, একটা পুরুষ একটা স্ত্রী। আমাদের মানুষের মধ্যে কি ভাইয়া সেক্সুয়াল ডাইমরফিজম আছে, তার মানে ডাইমরফিজম মানে কি পুরুষ আলাদা স্ত্রী আলাদা, ঠিক আছে। আর যাদের ক্ষেত্রে পুরুষ স্ত্রী আলাদা না, একটা মধ্যে সব, তারা হলো কি ডাইমরফিজম নাই, তাদের ক্ষেত্রে যৌন দৃঢ়তা নাই, তাদের ক্ষেত্রে কি নাই যৌন দৃঢ়তা নাই, ঠিক আছে। ঠিক আছে, যে যেমন মনে রাখো কোনো সমস্যা নেই। নেমা নামে একটা মেয়ের যদি র্যাপ নিয়ে যায় কোনো সমস্যা নেই, মাইক্রোতে করে নিয়ে গেলেও কোনো সমস্যা নেই। তাহলে বলো নিডারিয়া পর্বকে কয়টা শ্রেণীতে ভাগ করা যায়? এই বাচ্চা কাচ্চারা সবাই কমেন্ট করবা, তানভীর ভাই একদম ধুমসে পড়ায় ফেলছে এটা। কয়টা শ্রেণীতে ভাগ করা যায়? কাকে? নিডারিয়াকে, নিডারিয়াকে ভাইয়া একটু বলে ফেলুক। তাহলে বলবো PCP, পরে বলছে NM, পরে বলছে AA, পরে বলছে E, ঠিক আছে। কোড নাম্বারটা বলে ফেলো তো আমাদের, আমাদের তানভীর ভাইয়ের মোবাইল নাম্বারটা বলো। তানভীর ভাইয়ের হলো একটা স্পেশাল কোড, ঠিক আছে, ওই বলো না চাকরিটা হয়ে গেছে বেলা শুনছ 244 কি 1139, 2441139। দেখছো এই বেলার নাম্বার তো মানে কি বলে, মানে বেলা বসের নাম্বার তো সবাই মুখস্থ করছো, 2441139, ঠিক আছে, 2441139। তাহলে আমরা একটা কি করবো, তানভীর ভাইয়ের কোড শিখবো। তাহলে সারা জীবন তো বেলা বসের কোড শিখলাম, আজকে কি করবো, আজকে হলো তানভীর ভাইয়ের কোড শিখবো। আজকে কার কোড শিখবো, এটা লেখো লেখো, তানভীর ভাই স্পেশাল কোড, তানভীর ভাই স্পেশাল কোড, তানভীর ভাই স্পেশাল কোড, ঠিক আছে, 2441139, তাই না। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ, তাহলে কি বলো আমাদের কি চাকরিটা হয়ে গেছে না? তাহলে কয়েকদিন পর তুমি বলবা কি চান্সটা আমার হয়েই গেছে বেলা শুনছ, তাহলে চান্সটা আমার হয়েই গেছে বেলা শুনছ, ঠিক আছে, বা চাকরিটা আমার হয়েই গেছে বেলা শুনছ। তোমরা বলবা যে ভাইয়া চান্সটা আমার হয়েই গেছে বেলা শুনছ, তাই না? বলো তোমাদের কি চান্সটা হয়ে যাবে না? ইনশাল্লাহ, ইনশাল্লাহ হইতেই হবে, হইতেই হবে। চান্সটা আমার হয়ে গেছে বেলা শুনছ। আর হলে কি বেলার জায়গায় যদি হলো কি কোনোই হয়, কি বলে ছেলে হয়, তাহলে বলবো হলো কি চান্সটা আমার হয়েই গেছে আকাশ শুনছ, আকাশ না কি বলবো, হ্যাঁ আকাশই বললাম, চান্সটা আমার হয়েই গেছে আকাশ শুনছ, ঠিক আছে। তাহলে আমরা বলছি হলো কি ভাইয়া বলছে 34 42 53 46, 34 42 53 46। দেখো আমার সাথে মিলছে 2441139 ওখানে ছিল, তাহলে 3442536 যদি একটু হয় নাই এটা হইলো আমরা অন্যভাবে মনে রাখলাম আর কি, সমস্যা নাই, যেভাবে মনে রাখো মনে রাখলেই হলো। তাহলে ভাইয়া প্লাটিহেলমিনথিস এটা হলো নিডারিয়া, ভাইয়া নিডারিয়াতে কি আছে 4 আছে, কত সুন্দর, মানে এগুলা চোখের পলাকে আমরা পেরে ফেলবো। আর পোলাপান মুখস্থ করে যায়, মুখস্থ করলে ওই যে শেষ, নিডারিয়া পড়ছো মুখস্থ করছো, পরীক্ষা আসছে নেমাটোডা শেষ, পারে নাই, পরীক্ষা আসছে মলাক্সকা পারে নাই, ঠিক আছে, পারে নাই, কি হয়েছে ভুল করে ফেলছে পরীক্ষায়, পারে নাই, বেল শুনছো সেটাই, ওকে ইনশাল্লাহ, ইনশাল্লাহ পারতেই হবে, সবাই বলো ইনশাল্লাহ পারতেই হবে আমাদের, হ্যাঁ পারতেই হবে আমাদের। তাহলে কয়টা শ্রেণী? 4টা শ্রেণী, 4টা শ্রেণী, কয়টা শ্রেণী বলো? 4টা শ্রেণী। এই যে ভাই 4টা শ্রেণী, এটা আবার অনেক সময় পরীক্ষায় চলে আসে। 4টা শ্রেণী এগুলো একটু লেস ইম্পর্টেন্ট, হ্যাঁ যদি পড়তে পারো ভালো, না পড়তে পারলে সমস্যা নেই। পরীক্ষায় শুধু ক্লাসগুলাই আসছে, পরীক্ষায় শুধু কি ক্লাসগুলাই আসছে, এগুলো ভিতর থেকে আসে নাই। বাট তারপর আমরা একটু বলে দিই, ধরো তুমি কি করছো, বর্তমানে A+ পাওয়া কিন্তু একটা কি খুবই সহজ ব্যাপার, ঠিক আছে, প্রায় 1,40,000 A+ পায়,
প্রায় 1,40,000-এর মতো এ প্লাস পায় বা 1.5 লাখের মতো এ প্লাস পায়, যেটা আমাদের সময় মনে আছে, আমাদের সময় 32,000 এ প্লাস পাইছিল মনে হয় ভাই। আমরা আমাদের সময় এ প্লাস পাইছি, আমার কাছে মনে হচ্ছে এ প্লাস মানে অনেক কিছু। সারা বাংলাদেশে 32,000 এ প্লাস পাইছে। তোরা তো অন্য লেভেলে নিয়ে গেছিস ভাই, তোরা 1,40,000 এ প্লাস পাস, তোর মধ্যে তো ট্যালেন্টেড মানুষ। আমাদের সময় এ প্লাস পেলে আমরা তাকায় থাকতাম, শালা এ প্লাস পাইছে, কি না ভালো স্টুডেন্ট, ঠিক আছে, কি না ভালো স্টুডেন্ট, ঠিক আছে। এই দেখতো, এটা হয় কিনা, এটা হয় কিনা, বাচ্চাটা দেখতো, এটা দিয়ে সাউন্ড হয় কিনা, এটা দিয়ে কি সাউন্ড হয়? সাউন্ড হয় না, ব্রেক না, ব্রেক না, যাস না, যাস না, আগে যাস না। এটাতে সাউন্ড হয়েছে, এটাতে ভাঙ্গা ভাঙ্গা তো, তাহলে তাহলে ক্লাস নেই, তাহলে সাউন্ড হয়েছে, সাউন্ড হয়েছে, তাহলে সমস্যা, তাহলে যাইস না, এই যাইস না বলে বল। দেখো যেটা চলে আসে, তাহলে কি হয়েছে, এই যে ভাই 1.5 লাখ এ প্লাস পাইছে, 1.5 লাখ এ প্লাসের মধ্যে চলে আসো, 1.5 লাখ এ প্লাসের মধ্যে 1.5 লাখ এ প্লাস যে পাইছে, বলো কি চলে গেছে নাকি? বলো তোমার চলে গেছে, একটু শেয়ার, একটু শেয়ারটা দে, বলো আমার চলে গেছে ভাইয়া। 5 মিনিটের ব্রেক দিয়েছে, ব্রেক দিই নেই, চলে আমি আস্তে আস্তে এইবার আবার ভাবলাম যে এটা দিয়ে নেওয়া যায় কিনা দেখি। ব্রেক দেওয়ার দরকার নেই, 9টায় ক্লাস আছে তোমার, 9টায় ক্লাস আছে, শেষ করবো আজকে, 9টায় ক্লাস আছে আমার প্রাইভেট গ্রুপে, 9টায় ক্লাস আছে প্রাইভেট গ্রুপে, সো আমাকে শেষ করতে হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে বলতেছিলাম যে এই যে 1.5 লাখ এ প্লাস পাইছে, 1.5 লাখ এ প্লাস পাইছে, এর মধ্যে তুমি এ প্লাস পাও না, তো তোমাকে মানুষ কি বলতেছে, সিসি 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 কি পাইলো না, সিসি এই সিসি তে এখনো তারপরে এ প্লাস পাইলো না, তারপরে কি পাইলো না, এ প্লাস পাইলো না, সিসি এই সিসি এই সিসি কি পাইলো না, সিসি এই সিসি কি পাইলো না, এ প্লাস পাইলো না। তাহলে সি দিয়ে কি ভাইয়া, সি দিয়ে হলো নিডারিয়া, সি দিয়ে কি নিডারিয়া, পরের সি দিয়ে কি কিউবোজোয়া, কিউবোজোয়া, তারপরে কি এইচএসসি হাইড্রোজোয়া, এস দিয়ে হলো কি স্কাইফোজোয়া, এ দিয়ে হলো কি, এ দিয়ে হলো কি এন্থোজোয়া, 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 হাইড্রোজোয়া, এস দিয়ে হলো স্কাইফোজোয়া, দিয়ে হলো কিউবোজোয়া, এ দিয়ে হলো এন্থোজোয়া। আর প্রথম সিসি দিয়ে মনে রাখবো নিডারিয়া, প্রথম সিসি দিয়ে মনে রাখবো নিডারিয়া। ভাইয়া এগুলো তো আগের সাথে ঝামেলা বাজবে, আগেও তো ভাইয়া পড়াইছেন এগুলো কি ভাই, সি দিয়ে পড়াইছেন, ঠিক আছে, এইচ দিয়ে পড়াইছেন। দেখো এগুলোতে সবগুলোতে জোয়া থাকে, সবগুলোতে কি থাকে, জোয়া থাকে, সবগুলোতে কি আছে, জোয়া আছে। তাহলে নামের সাথে জোয়া থাকবে এবং এই সিসিতে এ প্লাস থাকবে, নামের সাথে জোয়া থাকবে, এই সিসি নামের সাথে জোয়া থাকবে, এই সিসিতে এ
প্লাস থাকবে, নামের সাথে জোয়া থাকবে, এই এ প্লাস থাকবে। আগেরটার সাথে ঝামেলা করার কিছু নাই, আগেরটার সাথে ঝামেলা করার কিছু নাই। দেখো এখানে সি থাকলেও এখানে কোনো জোয়া নাই, এখানে কোনো জোয়া নাই, কোনো কি নাই, জোয়া নাই। তাহলে এটাতে কি আছে, এটাতে কি আছে, এটাতে জোয়াগুলো আছে। তারপর চারশো প্লাটিহেলমিনথিস পর্বকে কয়টা শ্রেণীতে ভাগ করা যায়? এই আমার বাচ্চা কাচ্চারা বলো তো, বাচ্চা কাচ্চারা এটা বলো, তুমসে আনসার করো। তানবীর ভাই স্পেশাল কোডটা লিখে ফেলো, তানবীর ভাই স্পেশাল কোড, তানবীর ভাই স্পেশাল কোড। আজকে হলো কি পরীক্ষা, একটু পরে স্পেশাল কোড 2139 না, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, ঠিক আছে, আমি পেয়ে গেছি বেলা শুনছো। তানবীর ভাই বলছে চান্সটা আমি পেয়ে যাব বেলা শুনছো, চান্সটা আমি পেয়ে যাব ইনশাআল্লাহ বেলা শুনছো, ঠিক আছে। তাহলে আমরা কি করব, চান্সটা আমরা পেয়েই যাব, চান্সটা আমরা পেয়েই যাব বেলা শুনছো, ঠিক আছে। বলো আমার সাথে সাথে বলো, ভাইয়া চান্সটা আমরা পেয়েই যাব, চান্সটা আমরা পেয়েই যাব বেলা শুনছো, চান্সটা আমরা পেয়েই যাব বেলা শুনছো। ঠিক আছে, হ্যাঁ। তাহলে কোডটা কি আমার, তাহলে ভাইয়া বলছে 34 42 53 46, সংখ্যা হলো পিসিপি, পরে বলছি এনএম, পরে বলছি এ, পরে বলছি ই, শেষ একদম। প্লাটিহেলমিনথিস 3 নাম্বার আছে, প্লাটিহেলমিনথিস 3 নাম্বার আছে, 3 নাম্বার 4 নাম্বার আছে, তাহলে আনসার 4, শেষ। এই তো আমার বাচ্চা কাচ্চারা সেই পারে, আমার বাচ্চা কাচ্চারা সেই পারে, ঠিক আছে, আমার বাচ্চা কাচ্চারা সেই পারে। এগুলো পড়া লাগবে না, যদি পড়তে চাও পড়তে পারো, ঠিক আছে, যদি পড়তে চাও সেক্ষেত্রে পড়তে পারো, বাট না পড়লেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। টিটিএম দিয়ে মনে রাখতে পারো, ঠিক আছে, টিটিএম, ঠিক আছে। তাহলে টিটিএম মানে কি ভাইয়া, 10A ভাইয়া 2A মুখস্থ, ঠিক আছে, 10A 2A মুখস্থ। আরেকটা দিন কি আছে ভুলে গেছি, তাহলে 10A 2A মুখস্থ। তাহলে বলছি কি যে তোমাদের বলছি যে ভাইয়া বলছে যে দেখ তোরা প্লাটিহেলমিনথিসের সব মুখস্থ করবি, তোরা কি করছিস, টাইনা মুখস্থ করতেছ, জীবন যায় অবস্থা। তাহলে কি বলছি, এই প্লাটিহেলমিনথিসের মনে রাখবো আমরা 10A 2A মুখস্থ, 10A 2A মুখস্থ, এটাকে বলি আমরা টিটিএম। টিটিএম মানে 10A 2A মুখস্থ, ঠিক আছে। আমি বইয়ের পাশাপাশি মাঝে মাঝে লিখতাম টিটিএম, ঠিক আছে, 10A 2A মুখস্থ। টিটিএম মানে কি 10A 2A মুখস্থ। কিছু কিছু কঠিন বক্স থাকে যেটাকে আমরা 10A 2A মুখস্থ করব, সেটাই চান্সটা আমরা পেয়েই যাব। তোমরা শুনছো যারা এখনো জাভিস্টারে ভর্তি হও নাই, আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ, ঠিক আছে, কে যেটা মনে রাখো সমস্যা নাই। বেল মাথা ব্যথা শুনছো, হ্যাঁ। তাহলে কি বলছি বলো, তাহলে ভাইয়া কি বলছে, ভাইয়া বলছে প্লাটিহেলমিনথিসের ক্ষেত্রে টিটিএম। টিটিএম মানে কি, যেগুলো কঠিন জিনিস পড়াচ্ছে এগুলো ভাইয়া 10A 2A মুখস্থ করবো, এগুলো কি করবো 10A 2A মুখস্থ করবো। তাহলে টিটিএম, ঠিক আছে, 10A 2A মুখস্থ। আর আরেকটা কি আছে সিস্টোড। তাহলে 10A 2A কি করবো, মুখস্থ করার চেষ্টা করবো। তাহলে ভাইয়া কি বলছে, টিটিএম মানে 10A 2A মুখস্থ করার চেষ্টা করবো, চেষ্টা করবো। ভাইয়া কি বলছে বলো, 10A 2A মুখস্থ করার চেষ্টা করবো, 10A 2A মুখস্থ করার চেষ্টা করবো। কি বলছি বলো, 10A 2A মুখস্থ করার চেষ্টা করবো, 10A 2A মুখস্থ করার টিটিএম, তারপর চেষ্টা মানে সিস্টোড, ঠিক আছে। 10A 2A মুখস্থ করার চেষ্টা করবো, 10A 2A মুখস্থ করার চেষ্টা করবো। দেখো তাহলে 10A 2A মুখস্থ করার চেষ্টা করবো, 10A 2A মুখস্থ করার চেষ্টা করবো। পরীক্ষায় প্রশ্ন আসলে এগুলোই আসবে। অরিকুলারিয়া লার্ভা দশা কোন পর্বে দেখা যায়? এটা এখন আমরা পড়াই নাই, এটা মাত্র পড়াবো, কোনো সমস্যা নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা এখন পড়াবো। বলো অরিকুলারিয়া কোন পর্বে পাওয়া যায়? এটা মাত্র পড়াবো, টেনশনের কিছু নাই, মাত্রই পড়াবো। 9টায় ব্লাড সার্কুলেশনের ক্লাস, হ্যাঁ 9টায় ব্লাড সার্কুলেশনের ক্লাস, প্রাইভেট গ্রুপে হবে ইনশাল্লাহ, হ্যাঁ। যারা ভর্তি হন ভর্তি হয়ে যাও, প্রাইভেট গ্রুপে ক্লাস হবে। তানবীর ভাইয়ের ক্লাস মিস মানে অনেক কিছু মিস, ক্লাস মিস করো না, প্রাইভেট গ্রুপে হবে ক্লাস। কি বলছি, অরিকুলারিয়া লার্ভা দশা কোন পর্বে দেখা যায়? অরিকুলারিয়া লার্ভা দশা কোন পর্বে দেখা যায়? ঠিক আছে, তোমরা আনসার করতে থাকো, আমরা হলো পরে দেখাই। আচ্ছা দেখো, একাইনোডার্মাটা পর্বের লার্ভাগুলা কি কি? একাইনোডার্মাটা পর্বের লার্ভাগুলা কি কি?
একাইনোডার্মাটা পর্বের লার্ভাগুলো কি কি, ঠিক আছে। তে দুইজন হলো কি বোন ছিল, একজন বোনের নাম ছিল অরি, আরেকজন বোনের নাম ছিল হলো অফি। কি বলছি, দুইজন বোন ছিল, নাম কি অরি ও অফি। অরি ও অফি নামগুলো কত সুন্দর, ঠিক আছে। কারো বাচ্চা কাচ্চা হলে নাম রাখতে পারো, দুই মেয়ে যমজ হলে রাখবা, একটা নাম অরি আর একটা নাম রাখবা অফি। অরি ও অফি দুইটা কি রাখবা, দুইটা মেয়ের নাম রাখবা, দুইটা মেয়ের নাম রাখবা অরি ও অফি। কি বলছি, দুইজন মেয়ে, দেখবা হলো মানুষ নাম খুঁজে পায় না, না এগুলো নাম এখানে রাখ, ঠিক আছে। আমার এক বন্ধু আছে যার নাম হলো মিথেন, বন্ধুর হলো কি ছোট ভাই আছে যার নাম হলো ইথেন, ঠিক আছে। আমি বলছি পরবর্তীতে আস্তে আস্তে বাচ্চাকে যদি এরপরটা হইতো তাহলে পরেরটার নাম হয়তো প্রোপেন, তারপরটার নাম বিউটেন, তারপরটার নাম পেন্টেন, এরকম হইতো, ঠিক আছে। আমাদের পরের জুনিয়র বেচে আরেকটা কি আছে, দুই বোন আসছে, ঠিক আছে। দুইজনই ম্যামেসি মেডিকেল চান্স পেয়েছে, দুইজনই যমজ বোন, একটার নাম মিথেন একটার নাম ইথেন। ওর বাবা বলে কেমিস্ট্রি টিচার, ঠিক আছে। আমাদের এক ভাই আছে কেমিস্ট্রি পড়ায়, ওনার মেয়ের নাম রাখছে এনিলিন, এনিলিন, ঠিক আছে, বুঝছস, ওনার বাচ্চার নাম রাখছে এনিলিন। আচ্ছা, আর এরকম ঠিক এরকম অনেকেই আছে। আর আরেক ভাই আছে ম্যাথ পড়ায়, ওনার মেয়ের নাম রাখছে পাই, ওনার মেয়ের নাম রাখছে কি পাই, বুঝছস। তাহলে আমি বলছি জাবে পিস্ট পিয়েরে অ্যান্টোনিও দে মনেট শেফারে দে লেমার্ক, তোমাদের পড়াইছি লেমার্কের নাম কি দেখছো কত সুন্দর, জাবে পিস্ট পিয়েরে অ্যান্টোনিও দে মনেট শেফারে দে লেমার্ক, ওনার কিন্তু নাম এটা পুরোটা, জাবে পিস্ট পিয়েরে অ্যান্টোনিও দে মনেট শেফারে দে লেমার্ক, ঠিক আছে। একাই অনেকগুলো নাম রাখছে। তাহলে এরকম আমরা যখন নাম খুঁজে পাই না, যে যদিও মুসলমানদের উচিত তাহলে হাদিসি নাম রাখা, ঠিক আছে, হাদিস সম্মত নাম রাখা, নামও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। যাও মজা করে বলছি, তাহলে কি বলছি অরি আর অফি, অরি আর অফি, অরি আর অফি কি দুই বোন, দুই বোন, এদের কোনো ভাই নাই। তাহলে অরি ও অফি একাই একাই একাই, ওদের ভাই নাই, ওদের কি নাই, ভাই নাই। বাইটা বাই দিয়ে লিখবো, বাই নাই, বাইটা আমরা বাইকা 12 দিয়ে দেখবো। তাহলে অরিও অফি একাই, ওদের ভাই নাই। অরিও অফি একাই, অরিও অফি একাই, ওদের কি নাই, ভাই নাই। অরিও অফি একাই, ওদের ভাই নাই, এই একাই দিয়ে আমরা একাই নোটার মনে রাখবো। তাহলে ভাইয়া কি বলছে, ভাইয়ার সাথে সাথে বলো, ভাইয়ার সাথে সাথে বলো, অরিও অফি একাই, অরিও অফি একাই, ওদের ভাই নাই, অরিও অফি একাই, ওদের ভাই নাই। আমারটার নাম মিকজিনি রাখবো। আচ্ছা, আমারটার নামই রাখতে হইতেছস, ব্রাশ পায় আরো নাম আছে। আরে আমার ভাইয়ের এক বন্ধু আছিল, ওনার নাম আছিল লাইট। আমার ভাই তো তোর জাহিদ ভাই তো যারা জানো সে বিদেশ থাকে, তে ভাই ফোন দিয়ে বলছে যে তানভীর লাইট আসছে, একটু লাইটটা নিয়ে, লাইট আসছে একটু দেখা কর, লাইট আসছে দেখা কর। আমি ভাবছি যে ভাইজান মনে হয় বড় ভাই মনে বিদেশ থেকে লাইট পাঠাইছে, ওটা মানে নিয়ে আসতে বলছে আর কি লাইট। পরে যাই দেখি ভাইয়ের বন্ধু, ওনার নাম হলো লাইট, ঠিক আছে। আরেকজন এরকম পাইছিলাম, নাম হলো হ্যান্ডেল, নাম হলো হ্যান্ডেল, ঠিক আছে। মেডিকেলে ডাক্তারি করতে যায় নাম পাইছিলাম চিনিমা, ওনার নাম রাখা হয়েছে চিনিমা, নাম কি সিনেমা। আমি বলছি যে চাচি আপনার নাম কি, সিনেমা, ঠিক আছে, নামই ওনার সিনেমা। বহু বহু নাম পাইছি এরকম। অরিও অফি একাই, ওদের ভাই নাই, অরিও অফি একাই, ওদের ভাই নাই, বলো অরিও অফি একাই, ওদের ভাই নাই। এটা জীবনে বলবা কোনোদিন, অরি আর অফি দুই বোন, অরি আর অফি একাই, অরিও অফি একাই, ওদের ভাই নাই, অরিও অফি একাই, ওদের কি নাই, ওদের কোনো ভাই নাই, অরিও অফি একাই, ওদের কোনো ভাই নাই। ভাইয়া যেমনি মুখস্থ করাইতেছে বিশ্বাস করো, পরীক্ষায় যাবা তুমি খেলে দাগাবা যে ভাইয়া এগুলো কি এত সহজ জিনিস। এগুলা লার্ভা পড়তে পড়তে চুল ছিঁড়া ফেলা মানুষজন রে ভাই, মানে ভাইয়া তো পড়াই দিচ্ছে, মানে বুঝতেছো না। এই লার্ভা পড়তে যা চুল ছিঁড়া ফেলায়, এরকম অনেকে আছে যে লার্ভা পড়তে পড়তে জীবন শেষ, কিচ্ছু মনে থাকে না। আর ভাইয়া যেমন গল্পের মতো বলতেছে পরীক্ষায় গেলে যাবা আর দাগাবা। এরা কি, এরা সকল সদস্যই সামুদ্রিক, এদের সকল সদস্যই কি সামুদ্রিক, এদের কোনো কি পরজীবীর সদস্য নাই। এটা অনেক পরীক্ষা আসে, সকল সদস্যই কি সামুদ্রিক। যেহেতু এদের সকল সদস্য সামুদ্রিক, তাহলে এদের কি থাকে, অনন্য গড়নের পানি সংবহন তন্ত্র থাকে। মুখস্থ করবা না, বুঝে বুঝে পড়বা। অনন্য গড়নের কি থাকে, পানি সংবহন তন্ত্র থাকে। কেন, কারণ সামুদ্রিক মানে কি পানি আছে, তাহলে পানি সংবহন থাকবে। পানিতে কি মনে রাখবো, প দিয়ে মনে রাখবো, এরা পঞ্চ অরীয় প্রতিসম। এরা কিরকম, এরা হলো পঞ্চ অরীয় প্রতিসম, এদের হলো পানি সংবহন তন্ত্র থাকে। এরা হলো একাইনোডার্মাটা, এরা হলো একাইনোডার্মাটা। তাহলে আগের পৃষ্ঠায় দেখি, অরিকোলারিয়া, এই যে বলছে অরি আর অফি একাই, ওদের কি নাই, ওদের কোনো ভাই নাই। অরিও অফি একাই, ওদের কোনো কি নাই, ভাই নাই। নেমাটোডা পর্বকে কয়টা শ্রেণীতে ভাগ করা হয়, এটা 2 4 4 3, কি বলছি 2 4 4 1 1 3 9, ওরকম ভাইয়া কি বলছে পিসিপি এনএম এ এ ই, ঠিক আছে। সংখ্যাগত ভাইয়া বলছে 34 42, ঠিক আছে, 34 42 53 46, 34 42 53 46। নেমাটোডা বলছে 34 42 53, কি বলছি 46, নেমাটোডা বলছে। তার মানে আনসার কত বলো, সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো আনসার কত, সবাই কমেন্ট করো। নেমাটোডার আনসার কত, নেমাটোডার আনসার কত,
নেমাটোডের আনসার করো। তাহলে নেমাটোডে কি বলছি, পিসিবি এনএম 34 42 53 46। আজকে মনে হয় পোলাপানের মাথা মধ্যে ঢুকাই ফেলছি। 34 42 53 46 পোলাপানের মাথা মধ্যে একদম ঢুকাই ফেলছে এটা। তাহলে নেমাটোডে কি আছে ভাইয়া, দুইটা আছে। নেমাটোডে কি আছে, দুইটা, ঠিক আছে, দুইটা আছে। নেমাটোডে কি আছে, দুইটা আছে, ঠিক আছে, দুইটা আছে। তাহলে কি আছে, আদি নামে এক কি আছে, আদি নামে এক ছেলে আছে, আদি নামে এক ছেলে আছে। আদি, এই আদি কি করতে আছে, প্রেম করতে গেছিল। প্রেম করতে যায় কি করছে, প্রেম করতে যায় প্রেমে প্রথমে ব্যর্থ হয়েছে, কি খাইছে, স্যাক খাইছে। কি খাইছে বলো, স্যাক খাইছে। তাহলে বলবো আদি কি খাইছে, আদি কি খাইছে, আদি খাইছে স্যাক। আদি কি করছে, আদি স্যাক খাইছে। নেমাটোডে কি মনে রাখবো, আদি স্যাক খাইছে। কেন, কারণ নেমাটোডে কি করছে, আদি স্যাক খাইছে মানে কি, নো নো বলছে, নো মানে কি নেমাটোডা, ঠিক আছে। তাহলে আদিকে নো বলছে, তার মানে স্যাক খাইছে। আদি কি করছে, স্যাক খাইছে। যারা পছন্দ করছে, যারা দেখতে ভালো লাগছে, যারা দেখতে ভালো লাগছে, যে মেয়েটারে ভালো লাগছে, ওরা যা বলছে যে আমি তোমার অনেক ভালোবাসি, তোমার সাথে বাঁচবো না, মেয়েটা ওরা কি বলছে, নো বলে দিছে। বলছে কি নাই, খালি নাই, কেন, কারণ চাকরি নাই, তার মানে কি নাই, চান্স নাই। তাহলে চান্সটা পাইলে সব ঠিক হয়ে যাবে। তাহলে সবার আগে চান্স পেতে হবে। তাহলে আদিকে কি বলছে, নো বলছে। নো মানে কি ভাই, নেমাটোডা। নো মানে কি, নেমাটোডা। আদিকে নো বলছে, আদি খুব মন খারাপ করছে। আদি দিলে কি খাইছে, স্যাক খাইছে। আদি দিলে সেক খাইছে। আদি কি করছে, স্যাক খাইছে। তাহলে ভাই জীবনে ভুল করা যাবে না। তাহলে আদি নামে একটা ছেলে আসছিল যে স্যাক খাইছে। কেন, কারণ তাকে কি করছে, তাকে নো করে দিছে। তাকে এই যে নো, নেমাটো মানে টু, নেমাটো মানে নেমা মানে কি নো, তাকে নো করে দিছে। তার আদিকে নো করে দিছে কে, এই জন্য আদি কি করছে, স্যাক খাইছে। আদি কি করছে, স্যাক খাইছে। কোডটা হাতে লিখে ফেলছস, সাবাস। এই বল পোলাপান, আমার পোলাপান, আমার কাছে যারা আছো বাচ্চা কাচ্চারা, তোমরা জীবনে এই কোড ভুল করবা একদম মাথার মধ্যে তানভীর ভাই একদম খায় ফেলছে একদম। মানে পরীক্ষার হলে যদি এখন নাও করো, মানে ইয়ের মতো, এই দেখো আমরা কিন্তু বেলা বস একদম, মানে গানটা আমরা কেমন ভাবে শুনছি যে সবাই পারি এই কোডটা 2443 মানে কি 1139 সবাই পারি। কেমনে, ওই যে বললাম, মানে হঠাৎ করে চলে আসে, অটোমেটিক চলে আসে। তো তানভীর ভাই এমন এমন ভাবে রেজোনেন্স করাচ্ছে তোমার মাথায়, সিনাপস এমন ভাবে করাইছি 34 42 53 46 পরীক্ষার হলে দেখবা চোখ চোখ বন্ধ করে বাঁচতেছে চোখের সামনে, ঠিক আছে, সাবাস সাবাস। আচ্ছা তাহলে কি বলছে ভাইয়া, কি বলছে, তাহলে কি বলছি, আদি কি করছে, আদি নামে ছেলেটা কি করছে, আদি নামে ছেলেটাকে কি করছে, মেয়েটা রিজেক্ট করে দিছে। মেয়েটা নো বলছে যে তোমাকে দিয়ে হবে না, তোমাকে দিয়ে হবে না, আমাকে চাকরিজীবী লাগবে, আমার একজন কি লাগবে, চাকরিজীবী লাগবে, একটা চান্স প্রাপ্ত কি লাগবে, বুয়েটের ছেলে লাগবে, মেডিকেলের ছেলে লাগবে, এরকম, ঠিক আছে। তাহলে কি করছে, ও স্যাক খেয়ে ফেলছে। তাহলে এটা কি নেমাটোডা। নেমাটোডা কয়টা পড়বো, দুইটা শ্রেণী, ঠিক আছে, দুইটা শ্রেণী। এগুলো ভুল করার কথা না, ঠিক আছে, এগুলো ভুল করো না। তাহলে আগের পৃষ্ঠায় যদি যাই, তাহলে দেখো এখানে বলছি কি নেমাটোডা কয়টা শ্রেণী। তাহলে আনসার, আনসার কত, 2। প্যারেনকাইমোলা, প্যারেনকাইমোলা লার্ভা কোন পর্বে দেখা যায় বলো, প্যারেনকাইমোলা লার্ভা কোন পর্বে দেখা যায়, প্যারেনকাইমোলা লার্ভা কোন পর্বে দেখা যায়, প্যারেনকাইমোলা লার্ভা, প্যারেনকাইমোলা লার্ভা কোন পর্বে দেখা যায় বলো, এটা পরে নিয়ে হবে এখন পড়াবো। প্যারেনকাইমোলা লার্ভা কোন পর্বে দেখা যায়, ঠিক আছে। বলো প্যারেনকাইমোলা লার্ভা কোন পর্বে দেখা যায়, প্যারেনকাইমোলা এটাই পরীক্ষার হলে লিখে নিয়ে গেলে বুঝবো না। বললাম না আমার স্টুডেন্ট খালি পরীক্ষার হলে যাবে, আমি যেটা বললাম জাবিডি ইউনিটের ভর্তি পরীক্ষা তুমি দিতে যাবা, তুমি দেখো তোমার খালি এইটুকু কথা তোমার বলে দিলাম আমি, যে ব্রাদার্স সাজেশন তোমাকে যা দিবে সেটা অফলাইন অনলাইন বা যেভাবে হোক টোটাল পেইড ফ্রি সব কিছু নিয়ে শেষ দিন পর্যন্ত যা দিবে, একদম পরীক্ষার হলে যখন ঢুকবা তুমি, তোমার কাছে পরীক্ষার হলে যখন তুমি এক্সাম পেপারে তুমি পেপারটা দেখবা, তুমি চান্স পাও না পাওয়াটা তোমার পরের হিসাব, তোমার কাছে পরে মনে হবে, বাট তোমার কাছে মনে হবে যে ভাইয়ারা যা করে দিছে, আমি যদি চান্স না পাই তাহলে আমার ব্যর্থতা, মানে ভাইয়ারা যা করে দিবে এক্সাম হল পর্যন্ত, তুমি যদি চান্স না পাও শুধু তোমার ব্যর্থতা, ভাইয়াদের ব্যর্থতা না, এটা এটা আমি বলে দিতে পারি, এখন আজকেও বলে দিতে পারি। কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মানে তোমার কাছে মনে হবে প্রশ্ন ভাইয়ারা করে দিছে, তানভীর ভাই, মাহমুদ ভাই ওরা মনে প্রশ্ন করে দিছে, ঠিক আছে, কিন্তু চান্স পাওয়াটা তোমার উপরে। তাহলে দেখো প্যারেনকাইমোলা, প্যারেনকাইমোলা কোন পর্বে পাওয়া যায়, দেখো আমরা বলি প্যারেনকাইমোলা, দেখো তোমার কি আছে, ধরো আমি মাঝে মাঝে ছোটবেলা স্বপ্ন দেখতাম যে আমার যদি স্বপ্নে পরি আসতো, পরি দেখতাম, আহ পরি কত সুন্দর, ঠিক আছে, পরি কত সুন্দর, পরি যদি আমার ছেলে নিয়ে যেত, সুন্দর দেখে পরি যদি তুলে নিয়ে যেত, ঠিক আছে। তো পরি আসলে কি দেয় জীবনে, কি করে, প্যারা দেয়, পরীরা কি দেয়, পরীরা প্যারা দেয়, কখনো আসে না, পরীরা সামনে কখনো কি আসে না। তাহলে প্যারেনকাইমোলা কি, পরি, পরি যেখানে আছে ওখানেই প্যারা, ঠিক আছে, পরি থাকলেই কি প্যারা, ঠিক আছে, বা প দিয়েই প, প দিয়েই কি প, পরি থাকলেই প্যারা, পরি কখনোই তোমার সামনে আসবে না। এমন কোনোদিন দেখছো নাকি কেউ কোনোদিন পরীরা দেখছো, দেখা নাই। তাহলে পরি জীবনে মনের মধ্যে কষ্ট দিয়ে গেছে, প্যারাই দিয়ে গেছে, পরি কি করছে, প্যারাই দিয়ে গেছে, পরি কি করছে, প্যারাই দিয়ে দিছে, ঠিক আছে। আরে ভয় লাগার কিছু নাই, সব ঠিক হয়ে যাবে। পরিটা কি করছে, প্যারাই দিয়ে গেছে, পরিটা কি করছে, প্যারাই দিয়ে গেছে, হ্যাঁ। তাহলে কি পরিফেরা। তাহলে প্যারেনকাইমোলা লার্ভা কোথায় দেখা যায়, পরিফেরাতে দেখা যায়, এটাকে বলা হয় সঞ্চরণশীল লার্ভা, এটাকে বলা হয় সঞ্চরণশীল লার্ভা। তারপর মলাস্কা পর্বে কয়টা শ্রেণীতে ভাগ করা যায়, এটা বল বল তাড়াতাড়ি বল,
এগুলো মনে হয় সবার মুখস্থ হয়ে গেছে, এগুলো আর বলবো না এখন। বলো তাড়াতাড়ি আনসার বলো, আনসার বলো। মলাস্কাকে কয়টা শ্রেণীতে ভাগ করে দেয়? আইকিউ এর হলো প্রাইভেট গ্রুপে ক্লাস হবে, হ্যাঁ প্রাইভেট গ্রুপে ম্যারাথন নিব। শোনো তোমরা যত বেশি বাংলা ইংরেজি আইকিউ নিয়ে প্যারা নিতেছ, বাংলা ইংরেজি আইকিউ নিয়ে প্যারা নিতেছ, বিশ্বাস করো আমি তোমাকে আবারও বলতেছি, তোমাকে চান্স পাওয়ানোর জন্য এগুলো জাস্ট প্লাস মাইনাস থাকবে, এটা সবার জন্যই সেম সেম থাকবে। এটা কেউ বেশি আগাইতে পারবে পিছাইতে পারবে না। এইখান থেকে তোর 12 নম্বর আছে, তুমি যদি এখান থেকে তুমি কথার কথা তোমার মাহমুদ ভাই এখান থেকে মানে 4 না 5 পাইছিল তোমার, তারপরে ওটা ফার্স্ট হয়েছে মানে খুবই কম পাইছিল এখান থেকে। আচ্ছা মানে মোট কথা হলে এই 12 থেকে তুমি কত পাইছো এটা ইম্পর্টেন্ট না, তুমি বাকি 68 থেকে কত পাইছো এটা তোমাকে চান্স পাওয়াবে। 68 থেকে তুমি যদি ভালো তুলতে পারো, তুমি যদি এখানে হলো কি 50 কথার কথা মানে 50 প্লাস বা 55 প্লাস তুলতে পারো, ঠিক আছে, তুমি অটোমেটিক তুমি চান্স পাবা, ঠিক আছে। কিন্তু তুমি যদি এইখান থেকে তুমি প্লাস মাইনাস, এখান থেকে তুমি কিছু ইংলিশ এমনিই পারবা, কিছু আইকিউ তানভীর ভাই যা পড়াই দিয়েছে এখান থেকে পারবা, বাংলা একটা যেটা তুমি এমনিই পারবা, মানে প্রত্যেকটা থেকে যদি 1 করে ধরি তাহলে 3 পাইতেছো, ঠিক আছে। প্রত্যেকটা যদি কোনো কিছু না করে গ্যামলিং করে আসো তাও দেখবা 3-4 পাইতেছো, ঠিক আছে, কোনো প্যারা নেওয়ার কিছু নেই। আচ্ছা এটা বলো মলাস্কা বলো, মলাস্কা বলো, আনসার বলো, এগুলো পড়লাম না আর, অনেক পড়াইছি এটা, ঠিক আছে। তারপরে সরকারি আলারবা বলো, তানভীর ভাই পড়াইছে, এটা পড়াই ফেলছে, তাড়াতাড়ি বলো আনসার বলো। সরকারি আলারবা আমরা জানি কি করব, সার্কাস দেখবো, কি করব সার্কাস দেখবো। তানভীর ভাই বলছে সার্কাস দেখবো কোথায়, পার্টিতে সার্কাস দেখবো, কোথায় দেখবো, পার্টিতে সার্কাস দেখবো। বলো পার্টিতে সার্কাস দেখবো, কোথায় সার্কাস দেখবো, পার্টিতে সার্কাস দেখবো। বলো পার্টিতে সার্কাস দেখবো, তাড়াতাড়ি বলো কোনটাতে সার্কাস দেখবো, পার্টিতে সার্কাস দেখবো। হ্যাঁ পার্টিতে সার্কাস দেখবো কিভাবে, সিস্টেমেটিক্যালি রেডি করা, সিস্টেমেটিক্যালি বলবো, তাহলে আনসার কি প্লাটি এলিমেন্টিস, ঠিক আছে। তাহলে কই দেখবো, পার্টিতে লারবা করবো, এই যে আমরা বলছি কি রেডি করবো, সার্কাস দেখবো, কি করবো সিস্টেমেটিক্যালি সার্কাস দেখবো। এনএলইটা পড়বে কয়টা শ্রেণীতে ভাগ করা যায়, এই বাচ্চা কাচ্চারা দেখো কত প্রশ্ন আসছে, হাই রে কত প্রশ্ন আসছে। আর তানভীর ভাই একটা কোড দিছে, তানভীর ভাই স্পেশাল কোড একদম মানে লাভ কোড কত, আমাদের লাভ কোড কত, আজকে থেকে তানভীর ভাই লাভ কোড হলো এটা, ঠিক আছে। লাভ কোড কত, লাভ কোড মুখস্থ করে ফেলবো, ওকে। একটু ব্যাক দিয়ে আবার জয়েন করো তাহলে হবে। এটা বলো এনএলইটা পড়বে কয়টা শ্রেণীতে ভাগ করা যায়, এটা আমি জানি পারবা তোমরা, এটা তোমরা পারবা। আর্থপড়া পর্বকে কয়টা শ্রেণীতে ভাগ করা যায় বলো, এই যে কয়টা শ্রেণী বলছে, আমি বলছি আর্থপড়া থেকে দুইটা জিনিস মনে রাখবো, একটা হলো কি উপশ্রেণী যদি বলে তাহলে আনসার হলো কি 4, আর যদি শ্রেণী বলে আমি বলছি আর্থপড়া সবচেয়ে বড়, তাহলে এটা আনসার কত হবে, আর্থপড়া সবচেয়ে বড়, তাহলে আনসার কিন্তু 4 হবে না, কারণ উপশ্রেণী চাই নাই, তাহলে আনসার কত, উপশ্রেণী চাইছে, শ্রেণী চাইছে। তাহলে বলো শ্রেণী কয়টা, তাড়াতাড়ি বলো শ্রেণী কয়টা, হ্যাঁ শ্রেণী কয়টা, চারটা না, এই দেখছো পরের সময় ভাইয়া বারবার বলছে যে আমি এলো উপশ্রেণীটা পড়াইছি, কেন, কারণ একমাত্র আর্থপড়াতে উপশ্রেণী পড়াইছি বা সাব ক্লাস পড়াইছি, কারণ আর্থপড়াতে সাব ক্লাসটা বেশি আসে, আর যদি শ্রেণী আসে তাহলে সবচেয়ে বেশি শ্রেণী এনে সবচেয়ে বেশি, হ্যাঁ সবচেয়ে বেশি, হ্যাঁ। তাহলে আনসার কি হবে, আনসার কিন্তু ডি, আনসার কিন্তু এ না, কারণ এ হলো কি, উপশ্রেণী, আমি কিন্তু বারবার বলছি 34, 42, 53, 46 এর মধ্যে আমি বলে দিছিলাম যে এই যে বলে দিছিলাম যে 4 যেটা আর্থপড়া যেটা এটা সবচেয়ে দীর্ঘতম পর্ব, এটা কিন্তু শ্রেণী হলো 13টা, বাট আমরা কেন 4 দিছি ভাইয়া, 4 দিছি হলো উপশ্রেণীর জন্য, হ্যাঁ। তাহলে আনসার কি, আনসার কিন্তু 13, আনসার কি, আনসার হলো 13, হ্যাঁ আনসার কি, আনসার 13। ভাইয়া বারবার বলছে ভালো মতো মনে করে দেখো যে 4, 6 আর্থপড়াতে 4টা উপশ্রেণী বা সাব ক্লাস, কিন্তু 13টা শ্রেণী, তাহলে এখানে আনসার কি 13টা, ঠিক আছে। তাই এগুলো তো বলেই ফেলছি, এগুলো তো তোমরা জানোই, ঠিক আছে, এগুলো তোমরা সব জানো। স্পোরোসিস্ট দেখো, বলো কোন ভাবে পাওয়া যায়, দ্রুত বলবা, এই নামের সাথে সিস্ট আছে, সবাই আনসার বলো, নামের সাথে সিস্ট আছে, না তোমার কি অ্যাসপেক্ট সিরিজ কি সেম, এই তোমার বই কি অ্যাসপেক্ট সিরিজ না, তুমি কি করবা, তুমি গাজী আজমল স্যারের বই দেখবা, বইয়ে কি লেখা আছে, বইয়ে যা লেখা আছে তাই আনসার, অন্য কিছু আনসার নেওয়া যাবে না, বইয়ে কি লেখা আছে, গাজী আজমল স্যার কি লিখছে সেটা আনসার, অ্যাসপেক্ট কি লিখছে এটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। আচ্ছা সিস্ট আছে, নামের সাথে সিস্ট আছে, কি করবো আমরা, পার্টি বিছাবো, রেডি করে সিস্টেমেটিক্যালি ওয়েতে বসবো, কিসের জন্য, সার্কাস দেখার জন্য, ঠিক আছে, সার্কাস দেখার জন্য। 51 নম্বরটা পর্বকে কয়টা শ্রেণীতে ভাগ করা গেছে বলো, এই বাচ্চা কাচ্চারা বলো,
বাচ্চাকে তারা বলো 34 42 53 46 53 46, তাহলে সবাই পারার কথা 53 46, তাহলে লাস্টে কত 6, লাস্টে কত 6। ঠিক আছে, বলো বলো আনসার বলো, আনসার বলো, দ্রুত বলো, দ্রুত বলো। একানোডার্মাটাই কটা থাকে? একানোডার্মাটাই কটা থাকে? রেডি, সার্কাস, পরোসিস্ট, সিস্টি সার্কাস, ভেরি গুড। ঠিক আছে, ভেরি গুড। তাহলে পরেরটা বলো, একানোডার্মাটা পর্বকে কয়টা শ্রেণীতে ভাগ করা যায়? একানোডার্মাটাকে কয়টা শ্রেণীতে ভাগ করা যায়? আমাদের পড়া প্রায় শেষের দিকে, এটা পারবো আমি জানি। ঠিক আছে, এই যে লাংফিশের লেজ কোন ধরনের? লাংফিশের লেজ কোন ধরনের এটা বলো। লাংফিশের লেজ কোন ধরনের? লাংফিশের লেজ লাংফিশের 6 6 6 6, ভেরি গুড, 6 6 6 6, ছক্কা, একদম ছক্কা, কি আমাদের ছক্কা। ওকে, হ্যাঁ। আর লাংফিশের লেজ বলো কোন ধরনের? লাংফিশের লেজ কোন ধরনের? লাংফিশের লেজ কোন ধরনের? আচ্ছা, কালকে যারা আমাদের ক্লাস করছো তাদের আমরা দেখাইছিলাম যে লাংফিশ বা ল্যাম্প্রেরি এগুলো নিয়ে ঝামেলা বাজার মধ্যে আমরা বলছিলাম যে এখানে কাস মানে মাছ। তোমরা যারা আমার ক্লাস করছো মনে যদি থাকে, কাস মানে মাছ, মনে আছে? কনভেক্টিসিস, অ্যাক্টিনোপ্টেরিজিস, সার্কোপ্টেরিজিস। কাস মানে কি ছিল? মাছ। প্রথমটা কি ছিল? ভিন্ন ভিন্ন লেজের, তাহলে হেটেরো সার্কাল। পরেরটা ছিল একই লেজের, কারণ এটা আমরা খাই, এই জন্য হোমো সার্কাল। পরেরটা ছিল ভিন্ন, মানে কি দুইটা লেজের, তার মানে এটা হলো ডাইফি সার্কাল। এটা হলো কি? ডাইফি সার্কাল, ডাইফি সার্কাল। ঠিক আছে, এটা কি ছিল? ডাইফি সার্কাল। বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে এই যে লাংফিশ, যেটা লাংফিশের লেজটা কিরকম? ডাইফি সার্কাল ধরনের, ডাইফি সার্কাল ধরনের, ডাইফি সার্কাল ধরনের। ঠিক আছে, এই আচ্ছা, সার্কোপ্টেরিজি আর সার্কোপ্টেরিজি মাছের উদাহরণ দেখো। এটা তো দেখে রেখো, সার্কোপ্টেরিজি আর পিন্ডাক্টেরিজি। ঠিক আছে, এটা টিমারিয়া বলা হয়, এটা অনেক সময় আসা পরীক্ষা। ঠিক আছে, তাহলে আনসার কি হবে এখানে? এখানে হবে কি? ডাইফি সার্কাল। হ্যাঁ, লাংফিশটা কি? ডাইফি সার্কাল। কোন শ্রেণী লুপ ফিন ফিশ বলা হয়? খুব ইম্পর্টেন্ট, বলো। লুপ ফিন ফিশ আর এটা আছে রে ফিন ফিশ। এই দুটো পরীক্ষা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, বলো। লুপ ফিন ফিশ কোনটা? লুপ ফিন ফিশ কোনটা? লুপ ফিন ফিশ কোনটা বলো? হ্যাঁ, ভেরি গুড। তাহলে আমরা বলছিলাম কালকে কাস মানে মাছ, কাস মানে মাছ, কাস মানে মাছ। এখন বলো লুপ ফিন্ড কোনটা, রে ফিন্ড কোনটা? লুপ ফিন্ড কোনটা, রে ফিন্ড কোনটা? বলো তাড়াতাড়ি বলো। লুপ ফিন্ড আর রে ফিন্ড। আরেকটা ক্লাস আছে, ভাত খেতে হবে, ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে। তোরা তো খাবার দিবি না, ক্ষুধা লাগছে, বুঝছস লবান? তোরা তো খাবারও দিবি না, কার এলাকায় জানি কি আছে, পরে বলছে যে ভাই কোনোটাই খাওয়াবো না। তোরা নাকি মন করছস কিছু খাওয়াবি না। ঠিক আছে, আচ্ছা, তা আমরা কি বলি? যে দেখো রে ফিড, আমরা কি বলি? এক্স রে বলি না? আমরা কি বলি? এক্স রে বলি না? ঠিক আছে, এক্স মানে কি? এক্স হলো কি? দেখবা হলো জীবনে যত এক্স আছে সব এক্স তোমাদের জীবনে কি করে? অভিনয় করে দেয়, বুঝছো? এক্স কি করে? অভিনয় করে দেয়। ভাই এক্স সবসময় অ্যাক্ট করে যায়, এক্স সবসময় কি করে? অ্যাক্ট করে যায়। তাহলে যেটা রেফিড, রেফিড মানে কি? মানে এক্স রে, রে মানে তো এক্স রে, তাহলে রেফিড সবসময় এক্স, এক্স মানে অ্যাক্ট, মানে অ্যাক্ট করে যায়, বুঝছো? তাহলে যেটা অ্যাক্টিনোপ্টেরিজি জীবনে কোনোদিন ভুল হবে না, সেটা রেফিড। একটা মনে রাখবে আরেকটা শেষ। ঠিক আছে, একটা মনে রাখবে আরেকটা শেষ। বলো কি বলছি? জীবনে যত এক্স আছে সকল এক্স কি করে? তোমার সাথে অভিনয় করে গেছে। অভিনয় করে গেছে কারণে তো এক্স হয়েছে, অভিনয় করে গেছে কারণে কি হয়েছে? এক্স হয়েছে। তাহলে এক্স সবসময় কি করে? অভিনয় করে যায়, মানে অ্যাক্ট করে যায়, অভিনয় করে যায়, অভিনয় করে যায়, মানে অ্যাক্টিনোপ্টেরিজি হলো রেফিড। ঠিক আছে, আর কি হলো ভাই? আর আছে আর কি? সার্কোপ্টেরিজি। সার্কো হলো লোভ। ঠিক আছে, সার্কো হলো কি? লোভ। তা আমি বলি মার্কি নব বলি, মার্কি নব ধরি বলি, মার্কি নব, মার্কি নবের বৃদ্ধি। ঠিক আছে, এইখানে হলো কি? সার্কি নব বলতে পারি, সার্কি নব বলি, আমি মজা করে বলি সার্কি লব, মার্কি লবের জায়গায় সার্কি লব। তার মানে সার্কি, সার্কো হলো লোভ হয়। ঠিক আছে, আর অ্যাক্ট হলো সবসময় রে হয়, অ্যাক্ট হলো সবসময় কি হয়? তাহলে এই যে মনে রাখবে অ্যাক্ট, অ্যাক্ট মানে ভাই আমার বলছে অভিনয়, অ্যাক্ট মানে কি? অভিনয়, অভিনয় করে কি ভাই? এক্স রে। এই এক্স সবসময় কি করে? অভিনয় করে দেয়, এক্স সবসময় কি করে? অভিনয় করে দেয়। এগুলোই তোদের মনে বেশি মনে থাকে, বুঝছস? এক্স রে, সেটাই, এক্স সবসময় কি করে? অভিনয় করে। ক্ষুধা লাগা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? ভেরি গুড, সকল এক্স। এক্স মানে সাপ, কালনাগিনী সাপ। ঠিক আছে, এক্স মানে কি? কালনাগিনী সাপ। ঠিক আছে,
বুঝতে পারছি? তাহলে কি বলছে বলো? ভাইয়া বলছে সকল এক্স অভিনয় করে যায়, তাহলে অ্যাক্টিনোপ্টেরিজি যেটা সেটা হলো ভাইয়া আমার রে ফিড। আর ভাইয়া বলছে মার্কিন অবের জায়গায় সার্কিল অফ বলবো, সার্কিল অফ। তাহলে সার্কি সবসময় কি লোভ ফিড হয়, সার্কি সবসময় কি হয়, সার্কি সবসময়। তাহলে আজকে বলবো সার্কো বা সার্কি, সার্কি সবসময় লোভ ফিড। এক মানে অভিনয়, অভিনয় করে গেছে ভাইয়া এক্স হলো রে, এই যে এক্স হলো আমার অভিনয় করে চলে গেছে, এক্স তো চলেই যাবে, তাহলে থাকবে কি শুধু রে। এক্স অভিনয় করে চলে গেছে, এক্স তো নাই, তাহলে রয়েছে কি শুধু সে। না বল এই পোলাপান বল, জীবনে কোনো দিন ভুল হবে? অ্যাক্টিনোপ্টেরিজি যে ভাইয়া রে ফিড, এটা যদি ভুল হয়েছে সবগুলো গুলি করবো, এগুলো ভুল হবে যাবে না। নিচের কোন মাছগুলা রে ফিড বলো, এই বলো বলো তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। এই রে ভাইয়া বলছে রে, তাড়াতাড়ি বলো বাচ্চা কাচ্চারা, রে ফিড বলো, রে ফিড বলো। ভাইয়া বলছে রে, এই যে রে কোন রে ভাইয়া? এক্স রে। এক্স কি ভাইয়া চলে গেছে, এক্স কি চলে গেছে ভাইয়া, অভিনয় করে গেছে, অ্যাক্ট করে গেছে ভাই। এক্স চলে গেছে, অ্যাক্ট করে গেছে। এক্স কি করেছে? অ্যাক্ট করে চলে গেছে। এক্স কি করছে? অ্যাক্ট করে চলে গেছে। ঠিক আছে? নাগিনী কেন? ও নাগিনী হইতে পারে, হ্যাঁ হ্যাঁ নাগিনী হইতে পারে, এটাই বাস্তব। হা হা, ক্ষুধা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের। হ্যাঁ সাবাস পোলাপান, এই পোলাপান বল, বাচ্চা কাচ্চারা বল। ভাইয়া যা পড়াই দিছে একদম ভাই জীবনে বলবো না ভাই। ভাই এক্স এর কথা কইছেন মানে তো আরো বলবো না, ঠিক আছে? এক্স এর কথা কইছেন মানে এক্স ছেলে হইতে পারে, এক্স মেয়ে হইতে পারে ভাই। এক্স মেয়ে হইতে পারে, এক্স ছেলে হইতে পারে, দুইটাই তো হইতে পারে। তো দেখো এটা আমি বলে ফেলছি। হ্যাঁ ভাইয়া বলে ফেলছে ভাই, অ্যাক্ট কারা করে, অভিনয় করে কারা ভাই? এক্স রে, অক্স কি এক্স রে করে। হ্যাঁ আর আমরা বলছি জীবিত মাছের আমরা যা খাই 96% মাছ খাই আমার 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 মানে অ্যাক্টিনোপ্টেরিজি, আমার মানে অ্যাক্টিনোপ্টেরিজি। আমরা বলছিলাম কালকের ক্লাস পড়াইছি, ছাটাই করে দেয়। কি করে ছাটাই করে? সাইক্লোয়েড আর টিনোয়েড থাকে। যারা আগের ক্লাস দেখো নাই দেখে নিবা, যারা আগের ক্লাস দেখো নাই দেখে নিবা। কোন পর্বের প্রাণীরা অ্যাসিলোমেট, কোন পর্বের প্রাণীরা অ্যাসিলোমেট নয়? ঠিক আছে, এখানে নয় বলছে কিন্তু কোন পর্বের প্রাণীরা অ্যাসিলোমেট নয়। আমি বলি কি সিউডো, সিউডো সিলোমেট, সিউডো সিলোমেট। সিউডো মানে কি অপ্রকৃত সিলোমেট, অপ্রকৃত সিলোমেট। অথবা এটাকে বলা হয় ভ্রান্ত সিলোমযুক্ত, ভ্রান্ত সিলোমযুক্ত। ভ্রান্ত মানে কি ভাই? খারাপ, খারাপ, খারাপরা কই যাবে? ভ্রান্ত মানে কি খারাপ, খারাপরা কই যাবে? নরকে যাবে। আমি বলি নরকে যাবে, কই যাবে বলো? নরকে যাবে। এই খারাপরা কই যাবে? একদম নরকে। খারাপরা কই যাবে? নরকে যাবে। এন্ডে নেমাটোডা, ইয়ে দাও রুটি ফেরা, ঠিক আছে? কাইনোরাইনকা, ঠিক আছে? তাহলে এন্ডে কি বলছি ভাই? ভ্রান্ত সিলোমযুক্ত মনে রাখবো নরক, নরকে এন্ডে নেমাটোডা, এই রুটি ফেরা, ঠিক আছে? দেখো তাহলে বলছি সিউডো মানে অ্যাসিলোমেট কারা না, তার মানে বাকি অন্য যেটা হবে যে পরিফেরা, নিডারিয়া, টেনোফেরা, এরা সবাই অ্যাসিলোমেট, ঠিক আছে? তা আনসার বলছে নয়। তাহলে নয় বলছি কি নরক, যে নরক, নরক মনে রাখবা যে কেন? সিউডো মানে এটা বদমাইশ, অপ্রকৃত মানে বদমাইশ, ভ্রান্ত মানে অবশ্যই বদমাইশ। তাহলে কই যাবে? ওর জায়গা কই? নরকে। জায়গা কই? নরকে। তাহলে আনসার কি? রুটি ফেরা, ঠিক আছে? আনসার কি? রুটি ফেরা। ওকে, তাহলে দেখো এই যে দেখো বলছি অ্যাসিলোমেট অপ্রকৃত, এরা কি মনে রাখবো? নরক, ঠিক আছে? নদে নেমাটোডা, রুটি ফেরা, আর হলো কি কাইরো রাইনকা, ঠিক আছে? কিনো রাইনকা বলি আর কি, ঠিক আছে? নরকে যাবে, কই যাবে বলো? এই পোলাপান বল, এটা জীবন হবে কোনোদিন? ভাইয়া সিলোমযুক্ত এই সিউডো সিলোমেট, এরা হলো নরক, এরা হলো কি? এরা হলো নরক, এরা হলো কি? নরক। এখন নেমাটোডা ভাই কয় নাম্বার ছিল? 4 নাম্বার। তার মানে 1 2 3 কি হবে? 1 2 3 হবে অ্যাসিলোমেট, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস। এই নিডারিয়ার সাথে টিনোফেরাটা মনে রাখবো, সিসি, সি দুইটা। হ্যাঁ সি দুইটা। তারপর বলছিলাম পিসিবি, পিসিবির জায়গায় আরেকটা সি বাড়াই দিব, ঠিক আছে? তাহলে পরিফেরা, নিডারিয়া, টিনোফেরা, ইনফিনিটি স্টার। এখান থেকে প্রশ্ন আসবে, আসবেই প্রশ্ন একদম। ভাইয়া যেমন পড়াইছে সারা জীবন মনে থাকে যারা। অ্যাসিলোমেট 3টা, 1 2 3 অ্যাসিলোমেট। 4 নাম্বারটা হলো কি? সিউডো সিলোমেট। 5 থেকে শুরু করে সবাই ইউসিলোমেট। এখন 1 নাম্বার যে অ্যাসিলোমেট এর মধ্যে পিসিবি, পিসিবির জায়গায় একটা সি বেড়ে যাবে, এগুলো টিনোফেরা। আর বলছি সিউডো কারা? নরকে যারা থাকবে, নরক এরা খারাপ, এরা বদমাইশ, এরা বন্ড, ঠিক আছে? এখানে কি নেমাটোডা, রুটিফেরা আর কাইনো রাইনকা, ঠিক আছে? না হলো ছেলে, ভেরি গুড। হ্যাঁ যে যেটা মনে রাখো, যে যেটা দেয় মনে রাখো। আর প্রকৃত সিলোমেট কারা ভাই? প্রকৃত সিলোমেট কারা? বাকি যারা আছে, বাকি যারা আছে সবাই, ঠিক আছে? বাকি যারা আছে সবাই। কোষের গঠনগত ভিন্নতা, শ্রমবন্টন সর্বপ্রথম দেখা যায় কোথায়? শ্রমবন্টন, তাড়াতাড়ি বলো, মোবাইল বন্ধ হয়ে যাবে, মোবাইলে চার্জ কম, মোবাইলে চার্জ কম, তাড়াতাড়ি বলো। এখন গোলাপান বাড়ছে দেখছো? তাড়াতাড়ি বলো, কি বলছি? কোষের গঠনগত ভিন্নতা, শ্রমবন্টন দেখা যায় একটা মাত্র পর্বে, শ্রমবন্টন দেখা যায় একটা মাত্র পর্বে, প্রথম দেখা যায় একটা মাত্র পর্বে। সেই পর্বের নাম কি বলো? সেই পর্ব এটা কোথায় দেখা যায় ভাই? সবার আগে এটা বলো, শ্রমবন্টন তুমি কোথায় পড়ছো ভাই? হাইড্রাতে পড়ছি। কারণ হাইড্রা কোন পর্বের? হাইড্রা কোন পর্বের? হাইড্রা কোন পর্বে বলো? ঠিক আছে, এই বলো হাইড্রা কোন পর্বের? হাইড্রা কোন পর্বের? তাহলে আনসার কি? নিডারিয়া। আনসার কি? নিডারিয়া।
প্রকৃত সিলম যুক্ত কারা, তাড়াতাড়ি বলো। প্রকৃত সিলম মানে কি? ইউ সিলেবেন। আমি বলি সবসময় ইউ, ইউ মানে তুমি, তুমি মানে প্রকৃত, ইউ মানে তুমি। দেখছো তোমাকে কত প্রায়োরিটি দেই যে তুমিই প্রকৃত, বাকি সব ভুয়া। তুমি বলতে যতজন দেখতেছো সবাই তুমি, তুমি বলতে যতজন দেখতেছো সবাই তুমি, আমি বাদে তোমরা সবাই, তোমরা সবাই কি প্রকৃত। তাহলে ইউ মানে তুমি, তুমি মানে প্রকৃত, তুমি মানে কি প্রকৃত। তাহলে প্রকৃত সিলম যুক্ত কারা? তাহলে ভাইয়া বলছে পিসিপি যারা আছে, পিসিসিপি এরা হলো কি? আমার হলো অ্যাসিলোভেট মানে সিলম নাই। সিউডো যারা, সিউডো যারা মানে ভ্রান্ত যারা, তাদেরকে বলছি নরক। এই নরক, এই নরক আর এই পিসিবির বাইরে যারা আছে সবাই হলো আনসার। নরকের সব পিসিবির বাইরে যারা আছে তারা সবাই আনসার। ঠিক আছে, নরকের এন তালে বাদ, সি তালে বাদ, পি তালে বাদ, তাহলে আনসার অর্থ পড়ো। দেখো কত সহজ, কত সহজ। ঠিক আছে, মুখগহ্বরে কাইটিন নির্মিত রেডোলা থাকে কাদের? রেডোলা, মেন্টল আর রেডোলা। আমি বলি মেন্টল, মেন্টল আর রেডোলা। রেডোলা মানে বাংলা ভাষায় বলে রেতিজিহ্বা, বাংলা ভাষায় বলে রেতিজিহ্বা। রেডোলা বা কি? রেডোলা বা রেতিজিহ্বা। রেডোলা বা কি? রেতিজিহ্বা। এটা বলো, রেডোলা বা রেতিজিহ্বা। আমরা কালকে বলছিলাম ভাইয়া বাইরে শক্ত ভিতরে নরম, তোমাদের মতো। আমরা জানি তোমাদের বাইরে অনেক শক্ত, তোমরা মানে অনেক হার্ড তোমরা, কিন্তু ভেতরটা তোমাদের খুবই নরম। তোমরা নরম মনের মানুষ, তোমাদের মনটা অনেক ভালো, সবার মন অনেক ভালো। বাইরে থেকে একটু শক্ত, সমস্যা নেই, ঠিক আছে, কিন্তু ভেতরের মনটা অনেক নরম। সবার কি? সবার দিলটা অনেক নরম, ঠিক আছে। এই যে নরম মনের মানুষ, এই নরম মনের মানুষ, তাহলে ভিতরে নরম বাইরে শক্ত, এরকম পর্ব পৃথিবীতে একটাই আছে। সেই পর্বের নাম হলো, সেই পর্বের নাম হলো, বলো এটার উদাহরণ কি? আমরা বলছি শামুক। শামুক কি ভাইয়া? শামুকের বাইরে অনেক শক্ত, ভিতরে অনেক নরম। তারপর কি আছে ভাই? ঝিনুক, বাইরে অনেক শক্ত, ভিতরে অনেক নরম। তাহলে শামুক ঝিনুক। তাহলে শামুক ঝিনুক, এই যে শামুক যখন চলে তখন ভাইয়া মাথাটা, শামুককে যদি কেউ চলতে দেখো, শামুক কি করে? জিব্বাটা বের করে দেয়, জিব্বাটা বের করে দেয়। যে জিব্বা বের করে দেয় তাকেই বলা হয় রেতি জিব্বা বা রেডোলা। যে জিব্বাটা বের করে দেয় তাকে বলা হয় রেতি জিব্বা বা রেডোলা, ঠিক আছে, তাকে বলা হয় রেতি জিব্বা বা রেডোলা। তাহলে আনসার কি? মলাস্কা। মলাস্কা, মলাস্কাকে বলা হয় দ্বিতীয় বৃহত্তম পর্ব। মলাস্কাকে বলা হয় দ্বিতীয় বৃহত্তম পর্ব, ঠিক আছে। মলাস্কাকে বলা হয় দ্বিতীয় বৃহত্তম পর্ব। তারপর পৌষ্টিকনালী অনুপস্থিত, পৌষ্টিকনালী অনুপস্থিত, পৌষ্টিকনালী অনুপস্থিত। এই পৌষ্টিকনালী অনুপস্থিত এদেরকে বলা হয় প্যারাজোয়া। আর ভাইয়া বলছে জীবনে প্যারা দেয় একটা মাত্র মানুষ, সেটাকে বলো। এনে কে প্যারা দেয়? কে প্যারা দেয়? একটু আগে বলছে ভাইয়া প্যারা দেয় কে জানি? এই প্যারা দেয় কে? ভাইয়া বলে দিছে, বলো। ভাইয়ার ক্লাস যারা করছো, কিরে আমার এত সাদা সাদা লাগতেছে কে রে? কি ব্যাপার? বোর্ডের কারণে সাদা সাদা লাগতেছে? উবাইদুল কাদের, উবাইদুল কাদের ভাইরে, ভাই ভাই আসসালামু আলাইকুম। এ বলো প্যারাকে দেয়, প্যারাকে দেয়, তাড়াতাড়ি বলো প্যারাকে দেয়, প্যারাকে দিচ্ছে? প্যারাকে দিচ্ছে বলো। আমি বলছি কি জীবনে কাকে তুমি পাও নাই? দেখো আমার ছোটবেলাতে স্বপ্ন ছিল একটা পরীকে যদি পাইতাম, ইস একটা পরী, সুন্দর একটা পরী যদি আসতো আমাকে যদি দিয়ে যেত, থাক নিয়ে যাওয়ার দরকার নেই। তাহলে পরী কি করছে? আমাকে জীবনে আমার কাছে কোনোদিন আসে নাই, সারা জীবন আমাকে কি করলো? প্যারাই দিয়ে গেল। তাহলে নামের সাথে যদি পরী থাকে, নামের সাথে যদি পরী থাকে, তারাই কি করে? পৌষ্টিকনালী অনুপস্থিত মানে কি? প্যারাজোয়া। পৌষ্টিকনালী অনুপস্থিত মানে প্যারাজোয়া, তার মানে কি? পরী প্যারা। তাহলে পরীরা সবসময় প্যারা দিয়ে যায়, পরীরা সবসময় প্যারা দিয়ে যায়। তাহলে তানভীর ভাই শিখাইছে পরীরা সবসময় প্যারা দিয়ে যায়, পরীরা সবসময় কি? প্যারা দিয়ে যায়, ওকে। পরীরা সবসময় কি করে? প্যারা দিয়ে যায়। আর বাকি এন্টেরোজোয়া কারা? বাকি সবাই নিডারিয়া থেকে কর্ডেডা সবাই হলো এন্টেরোজোয়া। বাকি শুধুমাত্র প্যারাজোয়া হলো এই পৌষ্টিকনালী থাকে না, একমাত্র পরিফেরা। তারপর পরিপাকতন্ত্রের সংগঠন ক্রমমাত্রা কোনটি? ঠিক আছে, দেখো ভালো মতো খেয়াল করো। এই প্রশ্নটা অনেকে বুঝতেই পারে না যে ভাইয়া কি টাইপের প্রশ্ন আসছে। দেখো তোমাকে খেয়াল করতে হবে নামের শেষে কি আছে? নামের শেষে ভাইয়া তন্ত্র আছে। নামের শেষে কি আছে? তন্ত্র আছে। তাহলে আনসার কোনটা হবে তোমরা বলে ফেলো। আনসার কোনটা হবে? কোনটা বলে ফেলো। আনসার কোনটা হবে তোমরা বলে ফেলো। পরীরা প্যারা দিয়ে যায়, প্যারা দিয়ে ভাইয়া, হ্যাঁ এটাই পরীরা, সব পরীরাই প্যারা দেয়, ঠিক আছে, সব পরীরাই প্যারা দেয়। তুমি যারা দেখতেছো সেও তোমার কাছে পরীর মতোই। বলো না তুমি আমার আকাশের চাঁদ। এই যে আকাশের চাঁদ, আকাশের মানে চাঁদ বা পরী, পরে কয়েকদিন পরে চলে গেছে পরী। পেতে যাবেন? আচ্ছা, সুন্দরী পরীরা সবাই প্যারা দেয় বলে, ঠিক আছে। এটাই মনে আমাদের লাস্ট মনে হয়, নাকি আরো আছে? আরেকটা আছে মনে হয়। আচ্ছা, আরেকটা দুইটা আছে আর কি। আচ্ছা দেখো তন্ত্র আছে, তাহলে নামের সাথে কি বলছি ভালো মতো খেয়াল করতে হবে। নামের সাথে তন্ত্র আছে, তার মানে কোষীয় না, টিস্যু না, অঙ্গ না। তাহলে আনসার কি? তন্ত্র। আনসার কি?
তন্ত্র। এই প্রশ্নটা অনেকে বুঝতে পারে নাই, এই প্রশ্নটা অনেকে বুঝতে পারে না। আমার নানা বলতেছে আসতে পারে এতে। হয় এটা আমার অনেক ঝামেলা, মানে কি বলবো।